বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, বিডব্লিউ স্পোর্টস এর আরো একটি লাইভে আপনাদেরকে স্বাগতম। আরো একটি লাইভে আমি আপনাদের সাথে আছি মাহফুজ আলম মামুন, এবং আপনারা কিন্তু প্রাণ ভরে উপভোগ করছেন বিডব্লিউ স্পোর্টস এর পর্দায় উপভোগ করতে যাচ্ছেন আলীনগর মিতালী সংঘের উদ্যোগে আয়োজিত তৃতীয় মিনিবার ফ্ল্যাশ লাইভ প্রাইজ মানি এন্ড প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজির আজকের তৃতীয় রাউন্ডের প্রথম দিনের খেলায় যে দুটি দল পরস্পরের সাথে মোকাবেলা করেছে। প্রথম খেলায় তারা হচ্ছে ওরা পাঁচ বন্ধু গাঠের বাজার বনাম মিরসংকট ফুটবল ক্লাবের মধ্যকার খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। দর্শক মন্ডলী, আমাদের লাইভটি যিনি স্পন্সর করেছেন হাবিবুর রহমান স্পেন প্রবাসী এবং আলীনগর মিতালী সংঘের উপদেষ্টা হাবিবুর রহমানকে আমাদের বিডব্লিউ স্পোর্টস এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ লাইভটি স্পন্সর করার জন্য। এবং আপনারা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং যদি আমাদের ভিডিও কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটিতে কোনো সমস্যা হয় তাহলে সেটাও কিন্তু আমাদেরকে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত থাকার জন্য যুক্ত হয়েছেন হাসান মিয়া যুক্ত থেকে কমেন্ট করেছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হাসান মিয়া অবশ্যই কিন্তু আমাদেরকে আপনার পরবর্তী কমেন্টে জানিয়ে দিবেন। আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুই টিমই মাঠের দুটি প্রান্তে অবস্থান করছে। অল্প কিছুক্ষণের মধ্যে যখনই কিন্তু রেফারি বাঁশি দিবেন তখনই কিন্তু রেফারি বাঁশির মধ্যে দিয়ে আজকের খেলাটি শুরু হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু রেফারির বাঁশি এবং রেফারির বাঁশির মধ্যে দিয়ে আজকের তৃতীয় রাউন্ডের প্রথম খেলাটি শুরু হয়ে গেল। এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, যুক্ত থেকে কিন্তু লাইভটি দেখছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি মজিদ যুক্ত থেকে কমেন্ট করেছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এমডি মজিদ, আপনি কেমন আছেন এবং কোথা থেকে আমাদের বিডব্লিউ স্পোর্টস এর পর্দায় যুক্ত হয়ে আজকে লাইভটি দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই কিন্তু খেলা দেখছেন, যারা এখনো পর্যন্ত আমাদের পেজটি ফলো করেননি, এখনো পর্যন্ত যারা আমাদের পেজটি ফলো করেন অবশ্যই কিন্তু আমাদের ফলো করবেন এবং আমাদের লাইভটি শেয়ার করবেন। শেয়ার করে আপনার ফেসবুক থাকা বন্ধুদেরকে আমাদের লাইভটি দেখার সুযোগ করে দেবেন। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে লাইভটি সরাসরি উপভোগ করছেন জহির আলী যুক্ত থেকে কমেন্ট করেছেন আলীনগর মিতালী সংঘ এটা একটি ঐতিহ্যবাহী সংগঠন, সবাই ভদ্রতার সাথে খেলাধুলা করবেন যাতে কোনো ধরনের সংঘর্ষ না হয়। জহির আলীকে এত সুন্দর কমেন্ট করার জন্য আমাদের বিডব্লিউ স্পোর্টস এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। জহির আলী, আপনি আলীনগর মিতালী সংঘের জহির আলী, আপনি আলীনগর মিতালী সংঘের কোন পোস্টে আছেন যদি আমাদেরকে আপনার পরবর্তী কমেন্টে জানিয়ে দিতেন। প্রয়োজনে মোল্লা আহমদ যুক্ত থেকে কমেন্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর লাইভ দেখানোর জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে মাঠে থেকেও কিন্তু আমাদের লাইভে সরাসরি যুক্ত থাকার জন্য। আসলে দর্শক মন্ডলী, বোঝা যায় যে মানুষ যখন মাঠে থাকে, মাঠে থেকেও কিন্তু যখন আমাদের বিডব্লিউ স্পোর্টস এর পর্দায় যুক্ত থাকে ভিতর থেকে লাইভটি উপভোগ করে, তখন কিন্তু আসলে বিডব্লিউ স্পোর্টস এর প্রতি মানুষের ভালোবাসা কিরকম সেটা কিন্তু বোঝা যায় অবশ্যই। যুক্ত হয়েছেন জুবাইর আহমেদ যুক্ত থেকে কমেন্ট করেছেন। ভাবছিলাম আজকে লাইভ আসবেন, যেটা আমরা প্রতিদিনই আসবো আপনাদের ফাইনাল পর্যন্ত আমাদের বিডব্লিউ স্পোর্টস আপনাদের এই টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করে দেবে। দর্শক বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার কমেন্ট করেছেন জহির আলী, সবাই লাইভ শেয়ার কমেন্ট করবেন। অবশ্যই আপনারা লাইভে শেয়ার করবেন এবং কমেন্ট করে দেখবেন এবং আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই সেটি আমাদেরকে জানিয়ে দেবেন। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি রুহুল যুক্ত থেকে কমেন্ট করেছেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা, আপনি ভালো আছেন? এলাকায় এরকম লাইভ করে দেখাইবার জন্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অবশ্যই জানাবেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিডব্লিউ স্পোর্টস এর লাইভটি দেখার জন্য। দর্শক মন্ডলী, ঠান্ডার রাতে কনকনে শীতের মধ্যে কিন্তু কুয়াশা পড়ছে, বৃষ্টির মধ্যে, তার মধ্যে কিন্তু আজকের আলীনগর মিতালী সংঘ কর্তৃক আয়োজিত তৃতীয় মিনিবার ফ্ল্যাশ লাইভ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজি প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড সমাপ্তি হয়েছে। আজকে কিন্তু তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচ বেরাচ্ছে মাঠে। তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচে কিন্তু যে দুটি দল পরস্পরের সাথে বাজাসিংহ লড়াই করছে তারা হচ্ছে ওরা পাঁচ বন্ধু গাঠের বাজার মিরসংকট ফুটবল ক্লাব। দুটি টিমই কিন্তু পাশাপাশি ইউনিয়ন আর একটি সম্ভাবনা, এর সাথে সাথে কিন্তু বল, এর সাথে সাথে গোল। মিরসংকট ফুটবল ক্লাব খেলার কিন্তু তারা
প্রায় 5 থেকে 7 মিনিটের মাথায় মিরসঙ্গর ফুটবল ক্লাব তারা কিন্তু একটি গোল আদায় করে নিল। এর সাথে সাথে কিন্তু ব্যাকফুটে বলে গেল ওরা 5 বন্ধু কাঠের বাজার, ওরা 5 বন্ধু কাঠের বাজারকে যদি সমতায় দিতে হয় তাহলে কিন্তু তাদেরকে একটি গোল দিতে হবে, গোল দিয়ে সমতায় ফিরতে হবে। একটি গোলের কিন্তু এখনো পর্যন্ত মিরসঙ্গর ফুটবল ক্লাব। দেখা যাক পরবর্তীতে যে সময়গুলো রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হয়নি, দ্বিতীয়ার্ধের পুরো সময় রয়েছে তাদের সামনে। ওরা 5 বন্ধু কাঠের বাজারের খেলোয়াড় বিন্দুদের সামনে দেখা যাক তারা সমতায় ফিরতে পারে কিনা। 4 মিনিটের মাথায় কিন্তু গোল আদায় করে নিল মিরসঙ্গর ফুটবল ক্লাব। দর্শক মন্ডলী আপনারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুক্ত আছেন, যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আমাদের বিডব্লিউ স্পোর্টস এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকে আলিনগর মিতালি সঙ্গের উপদেষ্টা আমি। আয়োজনে আজকের এই প্রাইজ মানি অ্যান্ড প্রাইজ মানি মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের এই তৃতীয় রাউন্ডের প্রথম গোল আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শকের সমাগম রয়েছে মাঠের চতুর্পাশে। প্রচুর ঠান্ডার মধ্যে আপনারা খেলায় করছেন ফ্ল্যাশ লাইটের মাধ্যমে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। কিছুটা আগে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী মাইক্রোফোনের সমস্যা সেরে কিন্তু আবার আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছে মাহফুজ আলম মামুন, এবং আপনারা কিন্তু বিডব্লিউ স্পোর্টস এর পর্দায় উপভোগ করছেন আলীনগর মিতালি সংঘ কর্তৃক আয়োজিত তৃতীয় মিনিবার ফ্ল্যাশ লাইট মাঠের দুটো পাশে রয়েছেন কাঠের বাজার, মাঠের কাছে পাশে রয়েছেন মিরসঙ্গর। আমাদের সাথে যুক্ত হয়েছেন হাসান মিয়া, যুক্ত আছেন ইকবাল হোসেন, কমেন্ট করেছেন ভাই ধন্যবাদ ভাই তোমাকে লাইভ দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা দেখতে পাচ্ছি ওরা 5 বন্ধু কাঠের বাজার তারা কিন্তু প্রথমার্ধে কিন্তু এখনো পর্যন্ত প্রথমার্ধে 6 মিনিটের মাথায় খেলা, কিন্তু 6 মিনিটে কিন্তু একটি গোল হজম করে তারা কিন্তু অনেকটাই ব্যাকফুটে রয়েছে। তাদেরকে কিন্তু যদি সময়টায় দিতে হয় তাহলে কিন্তু একটি গোল তাদেরকে প্রতিপক্ষ দলের জালের ভিতরে প্রবেশ করাতে হবে, প্রবেশ করিয়ে কিন্তু তাদেরকে সময়টায় ফিরতে হবে। যুক্ত হয়েছেন এমডি মজিদ, যুক্ত থেকে কমেন্ট করছেন ধন্যবাদ ভাই, মাইক ঠিক করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে। দর্শক মন্ডলী আপনারা যারা যুক্ত আছেন, যদি আমাদের ভিডিও কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটিতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে আপনারা কমেন্ট করার সাথে সাথে আমরা কিন্তু সেগুলো সেরে নেওয়ার চেষ্টা করব। অনেকেই যুক্ত আছেন এবং যুক্ত থেকে লাইভটি দেখছেন এবং আপনাদেরকে লাইভটি করার সুযোগ করে যিনি দিয়েছেন আলীনগর মিতালি সংঘের উপদেষ্টা এবং স্পেন প্রবাসী হাবিবুর রহমান, কিন্তু আপনাদেরকে পুরো আজকের লাইভটি কিন্তু করে দেখার সুযোগ করে দিয়েছেন, তাকে কিন্তু আমাদের বিডব্লিউ স্পোর্টস এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং চাইলে আপনারাও কিন্তু ওনাকে ধন্যবাদ জানিয়ে দিতে পারেন। দর্শক মন্ডলী আপনারা যদি যারা এখনো পর্যন্ত আমাদের বিডব্লিউ স্পোর্টস চ্যানেলটি ফলো করেননি অবশ্যই কিন্তু আপনারা ফলো করবেন, এবং যারা আজকের লাইভটি আপনারা শেয়ার করবেন, শেয়ার করে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদেরকে লাইভটি সরাসরি দেখার সুযোগ করে দেবেন।
দর্শক মন্ডলী আপনারা খেলোয়াড়দেরকে করতালি মাধ্যমে আপনারা উৎসাহিত করবেন, খেলোয়াড়দের আপনাদেরকে ভালো খেলার পর দিবেন। আমি পরবর্তী টিমের খেলোয়াড়দের নামের সাথে ওরা 5 বন্ধু 7 নম্বর জার্সিদার খেলোয়াড় এনামের নিয়ন্ত্রণে বল এনাম বাড়িয়ে দিয়েছেন নিজের সতীর্থকে উদ্দেশ্য করে, একজনকে কাটিয়েছেন, দুজনকে কাটিয়ে তিনজনের মাথায় কিন্তু বাধা পড়েছেন, সেখান থেকে ওদেরই একজন খেলোয়াড় বলটি কেড়ে নিয়ে এসেছিলেন, কিন্তু না, সেখান থেকে বাড়িয়ে দিয়েছেন 10 নম্বর জার্সিদার খেলোয়াড় জাফর কিন্তু বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু না, সেটি বলটি চলে যায় মাঠের বাইরে, যার ফলে থ্রো নেওয়ার জন্য প্রস্তুত প্রতিপক্ষ দলের 4 নম্বর জার্সিদার খেলোয়াড় তুফাইল, কিন্তু থ্রো নিয়ে নিজের সতীর্থকে উদ্দেশ্য করে দিয়েছে, নিজের সতীর্থ না থাকায় বলটি চলে যায় মাঠের বাইরে, যার ফলে আবারও কিন্তু থ্রো থেকে আগে করে বাড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষ দলের 11 নম্বর জার্সিদার খেলোয়াড় রুবেলকে উদ্দেশ্য করে। রুবেল থেকে জাফর, ওরা 5 বন্ধু কাঠের বাজারে, জাফর থেকে রুবেলের মাটি কামড়ানো অনেক স্লো শট ছিল, যার ফলে গোলবারে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষ দলের 20 নম্বর জার্সিদার খেলোয়াড়ের নিয়ন্ত্রণে পায়ে লেগে বলটি চলে যায় মাঠের বাইরে, যার ফলে কিন্তু কর্নার থেকে কিন্তু কাঠের বাজার আবারও আক্রমণে ঢুকে পড়েছিল, কিন্তু শেষ অবধি পর্যন্ত বলটি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেনি, চলে যায় মাঠের বাইরে। আবারও কিন্তু বল পেয়েছে মিরশঙ্কর ফুটবল ক্লাবের একজন খেলোয়াড়, বাড়িয়ে দিয়েছে নিজের সতীর্থকে উদ্দেশ্য করে, কিন্তু না, সেখান থেকে কাঠের বাজারে একজন খেলোয়াড়ের নিয়ন্ত্রণে বল, আবার বাড়ির বাসি, যার ফলে আবার ফাউল থেকে আলতো করে বাড়িয়ে দিয়েছেন ওরা 5 বন্ধু। মিরশঙ্করের 9 নম্বর জার্সিদারে খেলোয়াড় বাড়িয়ে দিয়েছেন 7 নম্বর জার্সিদারে খেলোয়াড় কাইফকে উদ্দেশ্য করে, কাইফের নিয়ন্ত্রণে বল, কাইফ কিন্তু এখনো বলছেন যে নিয়ন্ত্রণে দিয়েছেন, সেখান থেকে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের বাধা, যার ফলে কিন্তু কাইফ অবৈধভাবে বাধা দেওয়ার ফলে রেফারির বাঁশি, যার ফলে কিন্তু জরিমানা স্বরূপ গুনতে হলো ওরা 5 বন্ধু কাঠের বাজারের খেলোয়াড়দেরকে জরিমানা স্বরূপ গুনতে হলো কি ফাউল থেকে ক্লিক নিয়েছিলেন প্রতিপক্ষ দলের 11 নম্বর জার্সিদার খেলোয়াড় আর রুবেল, কিন্তু সেই শটটি কিন্তু ক্রসবারের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে, অনেকটাই উপর দিয়ে শট ছিল, এরকম শট কিন্তু মিনিবার ফুটবল খেলায় কিন্তু গ্রহণযোগ্য না। মিনিবার খেলায় কিন্তু যদি আপনি গোল দিতে হন তাহলে কিন্তু আপনাদেরকে মাটিকে আমাদের শটই নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আবার ওরা 5 নম্বর জার্সিদার খেলোয়াড় থেকে প্রতিপক্ষ দলের 20 থেকে 8 নম্বর জার্সিদার খেলোয়াড় তুফাইলের নিয়ন্ত্রণে বল এখনো পর্যন্ত রেখেছেন নিয়ন্ত্রণে, সেখান থেকে ওরা 5 বন্ধু একজন খেলোয়াড়ের বাধা, আবারও কিন্তু ফাউল থেকে ফ্রি কিক লাভ করলো মিরশঙ্কর ফুটবল ক্লাব। আমরা দেখতে পাচ্ছি যে ওরা 5 বন্ধুর 11 নম্বর জার্সিদার খেলোয়াড় আরজান কিন্তু প্রতিপক্ষ দলের খেলোয়াড়দেরকে কিন্তু অবৈধভাবে বাধা দিয়েছেন, যার ফলে কিন্তু রেফারি জরিমানা স্বরূপ তাদেরকে ধরিয়ে দিলেন। একটি ফাউল থেকে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত মিরশঙ্কর ফুটবল ক্লাবের। আমরা দেখতে পাচ্ছি দুজন খেলোয়াড় রয়েছে, সম্ভবত শট নেবেন মিরশঙ্করের 4 নম্বর জার্সিদার খেলোয়াড় ইনজার্ড, সম্ভবত শট নেবেন, দেখা যাক। শট নেবেন 4 নম্বর জার্সিদার খেলোয়াড় ইনজার্ড শট নেবেন, আলতো করে বাড়িয়ে দিয়েছেন, সেখান থেকে 8 নম্বর জার্সিদার খেলোয়াড় শট নিয়েছিলেন মুস্তাকিন, কিন্তু না, বলটি চলে যায় মাঠের বাইরে, যার ফলে কিন্তু আবারও আউট থেকে গোল কিক থেকে আলতো করে বাড়িয়ে দিয়েছেন মধ্য মাঠে বল ঢুকে পড়ার চেষ্টা করছেন ওরা 5 বন্ধু কাঠের বাজারে খেলোয়াড়রা, কিন্তু না, শেষ অবধি পর্যন্ত কিন্তু সেই কাঙ্ক্ষিত যে গোল নামক সোনার হরিণ আক্রমণ থেকে আদায় করে নিতে পারেনি। দর্শক মন্ডলী, আপনারা কিন্তু অনেকেই আমাদের বিডব্লিউ স্পোর্টস এর পর্দায় যুক্ত আছেন, যুক্ত থেকে কিন্তু আজকে লাইভটি সরাসরি উপভোগ করছেন। সবাইকে জানাই আমাদের বিডব্লিউ স্পোর্টস এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকে আমাদের আজকের লাইভটি করে দেখানোর জন্য সুযোগ করে দিয়েছেন আলীনগর মিতালি সংঘের উপদেষ্টা হাবিবুর রহমান, স্পেন প্রবাসী হাবিবুর রহমানকে আমাদের বিডব্লিউ স্পোর্টস এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। লাইভ স্পন্সর করে আপনার এলাকার যারা প্রবাসী আছে তাদেরকে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি আলীনগর মিতালি সংঘের অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা কিন্তু লাইভটি অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন, শেয়ার করে আপনাদের ফ্রেন্ড লিস্টে থাকা এবং আপনাদের আলীনগরের এলাকায় থাকা খেলোয়াড়দেরকে কিন্তু অবশ্যই দেখার সুযোগ করে দেবেন।
আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের প্রতিদিনের নিয়মিত ভিউয়ার্স শামসুল মোল্লা যুক্ত থেকে কমেন্ট করেছেন, কিরা খবর ভাই, আমি শামসুল ইতালিতে থাকি, অসংখ্য ধন্যবাদ শামসুল মোল্লাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আলহামদুলিল্লাহ, আমি শামসুল মোল্লা ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই আপনার পরবর্তী কমেন্টে জানাবেন। যুক্ত হয়েছেন এমডি কামিল বুকসিমাল থেকে যুক্ত আছেন আমাদের সাথে, যুক্ত থেকে কিন্তু বিডব্লিউ স্পোর্টস এর পর্দায় লাইভ উপভোগ করছেন এবং কমেন্ট করেছেন। ধন্যবাদ মামুন, অসংখ্য ধন্যবাদ কামিলকে। দর্শক মণ্ডলী এক এক করে কিন্তু ওরা 5 বন্ধু গাঠের বাজার দুইটি গোল হজম করলে এখনো পর্যন্ত কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হয়নি। প্রথমার্ধের খেলা শেষ না হতেই কিন্তু তারা দুইটি গোল দিল প্রতিপক্ষ দলের নেটের মধ্যে। দুইটি গোল দিয়ে কিন্তু 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। অনেকটাই বেগ ফুটে রয়েছে ওরা 5 বন্ধু গাঠের বাজার। তাদেরকে যদি সমতায় ফিরতে হয় তাহলে কিন্তু দুটি সময় দিয়ে কিন্তু তাদেরকে সমতায় ফিরতে হবে। আসলে মিনিবার খেলায় কিন্তু দুটি গোল দেওয়া অনেকটাই মারাত্মক, অনেকটাই কঠিন কিন্তু দুটি প্রতিপক্ষ দলের গোল দিয়ে সমতায় ফেরা। দেখা যাক ওরা 5 বন্ধু গাঠের বাজার সমতায় ফিরতে পারে কিনা। আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি রুহুল আমিন, যুক্ত থেকে কমেন্ট করেছেন। ধন্যবাদ ভাই লাইভ দেখানোর জন্য, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত দেখার জন্য। যুক্ত হয়েছেন শামসুল মোল্লা, যুক্ত থেকে কমেন্ট করেছেন, আমার টিম গাঠের বাজার ভাই, আপনার টিম ওরা 5 বন্ধু গাঠের বাজার। তারা কিন্তু প্রথমার্ধের খেলা এখনো পর্যন্ত শেষ হয়নি। 13 মিনিটের মাথায় খেলা চলছে। 13 মিনিটের মাথায় কিন্তু তারা দুইটি গোল হজম করেছে। দুইটি গোল হজম করে কিন্তু তারা অনেকটাই বেগ ফুটে রয়েছে। দেখা যাক আপনার টিম এই সময় কিনা। আমাদের সাথে যুক্ত আছেন আবু তাহের, যুক্ত থেকে কমেন্ট করছেন, নাইস, অসংখ্য ধন্যবাদ। আপনারা দর্শক মণ্ডলী অনেকেই যুক্ত আছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা কিন্তু শুধু বুকসিমাল থেকে কনকনা শীতের মধ্যে কিন্তু কুয়াশাচ্ছন্ন রাতে বৃষ্টির মতো ফুটো হয়ে কিন্তু কুয়াশা হয়েছে, তার মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে লাইভ দেখানোর জন্য কিন্তু শীতের মধ্যে লাইভ পেয়ে যাচ্ছি প্রতিনিয়তই। অবশ্যই আপনারা আমাদের লাইভটি শেয়ার করবেন, শেয়ার করে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদেরকে লাইভটি দেখানোর সুযোগ করে দেবেন। কিন্তু রেফারির বাঁশির মধ্যে দিয়ে যুক্ত হয়েছেন জুবাইর আহমেদ, যুক্ত থেকে কমেন্ট করেছেন, আওয়াজ আসে না ভাই। অবশ্যই ভাই আমাদের লাইভের আওয়াজটি কিন্তু যাচ্ছে, আমরা দেখছি, এবং আপনিও কিন্তু আবারও কিন্তু রিফ্রেশ মারেন, ফেসবুকে রিফ্রেশ মেরে কিন্তু আবার ঢুকেন, অবশ্যই আমাদের সাউন্ড পাবেন। আপনি আমাদের সাথে যুক্ত আছেন হাসান মিয়া, যুক্ত থেকে কমেন্ট করেছেন, আমি সৌদি আরব দেখে অসংখ্য ধন্যবাদ ভাই। সৌদি আরব থেকে আমাদের বিডব্লিউ স্পোর্টস এর পর্দায় যুক্ত থাকার জন্য। আমাদের সাথে আছেন রাজাল আহমেদ, যুক্ত থেকে কমেন্ট করেছেন, কোন দলের খেলা? জি ভাই, আজকে প্রথম যে দ্বিতীয় রাউন্ডের প্রথম যে খেলা হচ্ছে তারা হচ্ছে ওরা 5 বন্ধু গাঠের বাজার বনাম মিটশঙ্কর ফুটবল ক্লাব, এবং যুক্ত হয়েছেন সাজু ডায়মন্ড, আমাদের সাথে যুক্ত আছেন হাসান মিয়া সহ আরো অনেকে আমাদের সাথে যুক্ত থেকে আজকে লাইভটি দেখুন। সবাইকে জানাই আমাদের বিডব্লিউ স্পোর্টস এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে খেলা শুরু হয়েছে। আবার কিন্তু রেফারির বাঁশির মধ্যে যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলায় কোন টিম গোল করতে পারে কিনা। আমরা দেখতে পাচ্ছি ওরা 5 বন্ধু গাঠের বাজার, তারা কিন্তু অনেকটা বেগ ফুটে রয়েছে। গাঠের বাজার তারা কিন্তু বেগ ফুটে রয়েছে, দুইটি গোল হজম করতে হয়েছে তাদেরকে, দুইটি গোল হজম করে কিন্তু তারা বেগ ফুটে রয়েছে। দেখা যাক পরবর্তী যে খেলা শুরু হয়েছে দ্বিতীয়ার্ধে, সেখানে তারা গোলটি দিয়ে সমতায় ফিরতে পারে কিনা। কিন্তু না, 18 গাঠের বাজার বাংলাদেশের মিশন করে একজন খেলোয়াড়। আপনাদেরকে একটি সুখবর জানাচ্ছি, ঘাটের বাজারে বাসি এবং চাপে পাওয়া যাচ্ছে না। আপনারা যেখানে তাদের লাগানো প্যাভিলিয়নে আসা শুরু করে আহ্বান করা হচ্ছে। ঘাটের বাজারের চাপে বাসি যেখানে তাদের লাগানো প্যাভিলিয়নে আসার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ মুসাদ্দিক হোসেন, যুক্ত থেকে কমেন্ট করেছেন,
মিরশঙ্কর ফুটবল ক্লাবের জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের বিডব্লিউ স্পোর্টস পর্দায় যুক্ত থাকার জন্য। যুক্ত হয়েছেন মোহাম্মদ মুসাদ্দিক হোসেন, আবারও কমেন্ট করেছেন সিলেটের একটা কাজে যাওয়ার কারণে আজকের ম্যাচে মিরশঙ্কর ক্লাবের হয়ে খেলতে পারি নাই। অবশ্যই আপনার জন্য ব্যাড লাক, আপনি কিন্তু মিরশঙ্করের হয়ে খেলতে পারেননি। যুক্ত হয়েছেন আবারও মুসাদ্দিক হোসেন এবং আমাদের সাথে কিন্তু আজকে লাইভ সরাসরি দেখছেন বিডব্লিউ স্পোর্টস এবং বক্সিমল ওয়াইডের প্রধান পরিচালক তারেক আহমেদ ফ্রান্স থেকে আমাদের সাথে যুক্ত আছেন। যুক্ত থেকে কিন্তু লাইভ দেখছেন তারেক আহমেদকে জানাই আমাদের বিডব্লিউ স্পোর্টস এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যুক্ত হয়েছেন কামরুল ইসলাম, যুক্ত থেকে কমেন্ট করেছেন অনেক সুন্দর খেলা হইতেছে, যেভাবে অনেক সুন্দর খেলা হচ্ছে কিন্তু ওরা 5 বিন্দু কাঠের বাজার কিন্তু 2-0 ব্যবধানে পিছিয়ে রয়েছে। দেখা যাক তারা সমতায় ফিরতে পারে কিনা। আমরা কমেন্ট করেছেন তারেক আহমেদ, শুভকামনা উভয় দলের জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যুক্ত হয়েছেন জহির আহমেদ, যুক্ত থেকে কমেন্ট করেছেন ভাই আওয়াজটা ঠিক করেন, খেলাটা আরো ভালো লাগবে। অবশ্যই ভাই আমাদের আবার বল পেয়েছে নিচে করে 18 চাষি করতে হবে বাধা দিচ্ছে কারো ব্যাপারে করতে দেখা যায় তারা কিন্তু ধরে আমাদেরকে তাদের দুটি বল পরিশোধ করার জন্য। সুপ্রিয় ফুটবল জনসাধারণ, আমরা দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে মাঠের চতুর্পাশে কিন্তু দর্শকের সমাগম বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে গাঠির অনুকূলে বল 11 নম্বর জার্সি কাকে দিয়েছেন তার সাথে তো খেলোয়াড় 9 নম্বর জার্সিকে। দেখা যাক শট হয়েছিল কিন্তু না, বল চলে যায় মাঠের বাইরে, ফলে গোল কিক নিয়েছেন মিশঙ্কর বাড়িয়ে দেওয়ার চেষ্টা, সেখান থেকে আউট করে তার সাথে তো খেলোয়াড় না থাকায় গাঠির বাজার অনুকূলে বল চলে যায়। আবারও গাঠির বাজার, সেখান থেকে 10 নম্বর জার্সি কাকে দেওয়ার উদ্দেশ্যে দিয়েছেন তার সাথে তো খেলোয়াড় 8 নম্বর জার্সিকে অনুসরণ করে। আবার 8 নম্বর জার্সি অনুকূলে বল 8 নম্বর জার্সি দিয়েছেন 11 নম্বর জার্সিকে। দেখা যাক কি থেকে কি হয়, গোলের ফলাফল গাঠির বাজার 0 মিশঙ্কর 2। দেখা যাক গাঠির বাজার কি তাদের গোল অনুশীলন অর্জন করতে পারে। আপনারা বল থেকে চোখ ফিরাবেন না, অল্পের জন্য কিন্তু গোল হতে পারে। যাই হোক বল চলে যায় সরাসরি মাঠের বাইরে। ট্রেন নিচ্ছেন গাঠির বাজার, আবারও গাঠির বাজার 10 নম্বর জার্সি কি থেকে কি হয় দিয়েছেন 11 নম্বর জার্সিকে। আবারও 11 নম্বর জার্সি 10 নম্বর জার্সি কিন্তু ভালো মানের পাসের মাধ্যমে খেলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বল চলে যায় সরাসরি মাঠের বাইরে, ফলে ট্রেন নিচ্ছেন গাঠির বাজার 11। যাই হোক ট্রেন নিচ্ছেন 11 নম্বর জার্সি। আমাদের মাঠে পরিচালকের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত পরিচালক জসিমউদ্দিন আহমেদ এবং তাকে সহযোগিতা করছেন জামিল এবং অবৈধকে সহযোগিতা করছেন যাই। ধন্যবাদ জানাই তাদেরকে এত সুন্দর করে খেলাটি পরিচালনা করার জন্য। গোলের সম্ভাবনা নিশঙ্কর অল্পের জন্য বিপদ মুক্ত হলো গাঠির বাজার। গোলের পরে গোলের দেখা মিলছে গাঠির বাজার। পরবর্তী খেলায় যারা অংশগ্রহণ করবে ইতিমধ্যে তাদের নামের তালিকা আমাদের প্রিমিয়াম এসে উপস্থিত হয়েছে। আমি খেলোয়াড়দের সাথে আপনাদের পরিচয় জানিয়ে দিই। 7 স্টার এর পক্ষে যারা খেলবে তারা হচ্ছেন আব্দুল্লাহ জার্সি নম্বর 10, যিনি সিলেটের সন্তান, আরিফ আব্দুল্লাহর ভাই, জফুয়ান জার্সি নম্বর 7, ইব্রাহিম জার্সি নম্বর 9, ফুল জার্সি নম্বর 8, শাহিদ হিসেবে খেলবেন জার্সি নম্বর 6, সাব্বির জার্সি নম্বর 8, মাসাদ একাদশের পক্ষে যারা খেলবেন রেজা জার্সি নম্বর 10, অনেক ভালো মানের ফুটবলার, জার্সি নম্বর 11, সুহাগ জার্সি নম্বর 6, মাইকেল জার্সি নম্বর 7, মাইনুল জার্সি নম্বর 8, অতিরিক্ত হিসেবে খেলবেন রাব্বি এবং তাওহিদ। আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটি সমাপ্তি হবে। গোলের ফলাফল 0 এবং মিশঙ্কর একাদশ 2। যাই হোক কি থেকে কি হয় আবার দেখা যাক, কিন্তু না ওইদের জন্য বিপদের পরে বিপদ যাচ্ছে গাঠির বাজারের। যাই হোক একজন খেলোয়াড় মনে হয় অনেকটা আঘাতপ্রাপ্ত, হয়তো অতি তাড়াতাড়ি তিনি মাঠে এসে উপস্থিত হয়েছেন। যাই হোক আমাদের সাথে লাইভে যারা যুক্ত রয়েছেন দেশ বিদেশ প্রবাস থেকে প্রবাসী ভাই ব্রাদারকে ধন্যবাদ জানাই তাদেরকে লাইভের সাথে যুক্ত থাকার জন্য এবং অনেকেই কমেন্ট করেছেন। যাই হোক ধন্যবাদ জানাই যারা কমেন্ট করেছেন।
অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঠে তৃতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে। তৃতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা কিন্তু অনেক ভালো মানের ফুটবলাররা নিয়ে গঠিত হয়েছে। যাই হোক, আপনারা বল থেকে চোখ ফিরাবেন না, হঠাৎ কিন্তু গোল হয়ে যেতে পারে, তার কোনো গ্যারান্টি নাই। যাই হোক, আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি তাড়াতাড়ি মাঠ ত্যাগ করেন। গোল ঠিক নিচ্ছেন গাছের বাজার একাদশ, তারা কিন্তু গোলটি পরিশোধ করার জন্য ইতিমধ্যে দুই গোলের মধ্যে তারা অনেক ব্যবধানে রয়েছে। যাই হোক, কি থেকে কি হয়, প্রস্তুত পরিচালক অবধি খেলোয়াড় বিন্দু গাঠি বাজার অনুকূলে বল দিয়েছেন 10 নম্বর দেশকে অনুসার করে, আবার 10 নম্বর দেশে অনুকূলে বল, সেখান থেকে নিশঙ্কর আবার ঢুকে পড়ার চেষ্টায় গাঠের বাজার, সেখান থেকে বাধা দিচ্ছেন নিশঙ্কর, সেখান থেকে আবার গাঠের বাজার। দেখা যাক এখনো গাঠের বাজার অনুকূলে বল, কি থেকে কি হয়। বল গাঠের বাজার 0, নিশঙ্কর 2। দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টায় নিশঙ্কর, কিন্তু না, ব্রাদার প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন গাঠের বাজারের জার্সি নাম্বার 10। যাই হোক, মধ্যমাঠে বল সম্ভবত ধাক্কা মারার কারণে ফাউল কিক জানালেন পরিচালক জসিমউদ্দিন আহমেদ। কি থেকে কি হয় দেখা যাক। মাঠের পূর্ব দিক থেকে ফাউল কিক নিচ্ছেন নিশঙ্কর, আবার নিশঙ্কর অনুকূলে বল বাড়িয়েছিলেন 7 নম্বর জার্সিকে, সেখান থেকে দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড় 11 নম্বর জার্সির উদ্দেশ্যে। আবার 11 নম্বর জার্সি থেকে 10 নম্বর জার্সি, দেখা যাক এখানে 10 নম্বর জার্সি অনুকূলে বল, সেখান থেকে বাজার প্রাচীর হয়ে দাঁড়িয়ে রয়েছিলেন গাঠের বাজারের একজন খেলোয়াড়। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকের সমাগম, আপনারা হাতের তালির মাধ্যমে খেলোয়াড়দেরকে উৎসাহ দেবেন এবং খেলোয়াড়রা ভালো খেলা দিয়ে আপনাদেরকে উপহার দেবে। যাই হোক, নিশঙ্কর অনুকূলে বল, আবার নিশঙ্কর, দেখা যাক চমৎকার গুটি পাসের মাধ্যমে খেলেছে, শট হয়েছিল কিন্তু না, বিপদের পরে বিপদ যাচ্ছে নিশঙ্করের পক্ষে, কিন্তু তারা ইতিমধ্যে 2টি গোল দিয়ে তাদের দল কিন্তু এগিয়ে গিয়েছে। যাই হোক, আবার গাঠের বাজারের অনুকূলে বল চলে যায় সরাসরি মাঠ থেকে বাহিরে, ফলে কোনো কিক নিচ্ছেন নিশঙ্কর, আবার নিশঙ্কর, কিন্তু না, সেখান থেকে বল চলে যায় মাঠের বাইরে, অপর দিকে কর্নার কিক নিচ্ছেন গাঠের বাজার। যাই হোক, কি থেকে কি হয়, তারা কি পারবে তাদের 2টি গোল দিয়ে তাদের দলকে সমতায় ফিরিয়ে নিয়ে আসতে। যাই হোক, এখন মিশন করে অনুকূলে বল, উভয় টিমই কিন্তু গুটি পাসের মাধ্যমে খেলে যাচ্ছে আমাদের মাঠে। যাই হোক, আলতো করে বল বাড়িয়েছিলেন, কিন্তু না, সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে বল চলে যায় সরাসরি মাঠের বাইরে, ফলে ট্রেন নিচ্ছেন গাঠের বাজার 7 নম্বর জার্সি অনুকূলে বল, সেখান থেকে 11 নম্বর জার্সি বাধা দিচ্ছেন নিশঙ্কর, শট হয়েছিল নিশঙ্করের 4 নম্বর জার্সি, যিনি নাইজেরিয়ান খেলোয়াড়ের মতো খেলে যাচ্ছেন এই মাঠে। যাই হোক, হয়তো শটের মাধ্যমে তার খেলোয়াড়দেরকে আক্রমণ বিভাগ থেকে বিপদ মুক্ত করলেন। আবার নিশঙ্করের অনুকূলে বল, নিশঙ্কর বাড়িয়েছেন তার আলতো করে 4 নম্বর, কিন্তু না, 4 নম্বর জার্সি বল ধরে রাখতে পারলেন না সহকারী পরিচালক জাহিদ আহমেদের হলুদ দায়িত্ব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মাসাদ ফুটবল একাদশের দলীয় টিম ম্যানেজার যিনি ওনার খেলোয়াড়বৃন্দদের নিয়ে মাঠের বাইরে অবস্থান করেছেন। যাই হোক, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঠে দ্বিতীয় ম্যাচ খেলা অনুষ্ঠিত হতে যাবে। আপনারা যে যেখানে থাকেন না কেন, আপনারা এসে খেলাগুলো উপভোগ করবেন। যারা যারা আমাদের বিডব্লিউ স্পোর্টসে সরাসরি লাইভের মধ্যে যুক্ত আছেন, সবাইকে জানাই ধন্যবাদ এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনার একটা শেয়ারের জন্যই আরেকজন দেখতে পাবেন রিবেল শর্ট হয়েছিল, অল্পের জন্য রিবেল কিন্তু তার গোল্ডেন সোনার রিং অর্জন করতে পারে নাই। একটু আগেই কিন্তু তিনি মিশন করে হয়ে দ্বিতীয় গোলটি অর্জন করেছিলেন। যাই হোক, আবার গাঠের বাজার বাড়িয়েছিলেন। যাই হোক, গোলের ফলাফল গাঠের বাজার 0, নিশঙ্কর 2।
যাই হোক সেখান থেকে বাধা দিচ্ছিলেন 7 নম্বর জার্সি, সরাসরি বল চলে যায় মাঠের বাজার, কোনো ঠিক নিচ্ছেন গাঠের বাজার, আবার গাঠের বাজারের অনুকূলে বল, গাঠের বাজার তাকে দেওয়ার উদ্দেশ্যে আবার দেখা যাক মিশঙ্কর দিয়েছেন 11 নম্বর জার্সি রুবেলকে উদ্দেশ্য করে, রুবেল থেকে দিয়েছেন হামদানকে, আবার হামদান অনেকটা ভালো মানের ক্ষুদ্র ফুটবলার, যিনি অনেক সময় আমি ওনার সাথে চুকারপুঞ্জি কাটলতলিতে অনেক সময় খেলেছিলাম এবং ওদের টিমের হয়ে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় খেলেছিলাম। এখন হামদানের অনুকূলে বল, কিন্তু না, বল চলে যায় সরাসরি মাঠের বাইরে বলে ট্রেন নিচ্ছেন। যাই হোক আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকের সমাগম, দর্শকরা কিন্তু হাতের তালির মাধ্যমে খেলোয়াড়দেরকে উৎসাহ দিয়েছে এবং আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন। যারা এসেছেন পরিচালকের পাশে খেলোয়াড়দেরকে আমি আহ্বান করবো, আপনারা কোনো উত্তেজনা সৃষ্টি করবেন না। পরিচালকের সিদ্ধান্ত হয়তো আমরা দেখতে পাচ্ছি খেলায় মনে হয় একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, পরিচালক রয়েছেন অতি তাড়াতাড়ি বিশৃঙ্খলাকে শেষ করে তারা আবার খেলা অনুষ্ঠিত করে দেবেন। যাই হোক আমরা দেখতে পাচ্ছি মাঠের চতুর্পাশে অনেক দর্শক সমর্থক রয়েছেন, যারা বিডব্লিউ স্পোর্টস লাইভে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে জানাই বিডব্লিউ স্পোর্টস লাইভ থেকে ধন্যবাদ। এবং আপনারা বেশি বেশি করে লাইভে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের একটা শেয়ার কমেন্টের জন্য আমাদের অনেক ভাই ব্রাদাররা কিন্তু খেলাটি উপভোগ করতে পারবে। যাই হোক ইতিমধ্যে প্রথমার্ধের খেলা কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু গৌরবের সোনার কিংবা চিত্রারে কোন দলই কিন্তু অর্জন করতে পারে নাই। দলের ফলাফল নিঃসংকোচ 2-0। যাই হোক এখনো নিঃসংকোচের অনুকূলে বল, সেখান থেকে হামদান বাপে যিনি অনেকটা ভালো মানে খেলে যান হামদান, সেখান থেকে নিঃসংকোচের বাবা আবারও গাঠের বাজার দিচ্ছেন 7 নম্বর জার্সি অনুসরণ করে, আবারও ডান দিকে ঢুকে পড়ার চেষ্টায় আক্রমণ নিয়ে গিয়ে সেখান থেকে আলতো করে বাড়িয়েছিলেন তার সতীর্থ খেলোয়াড়ের দেশে, সেখান থেকে বাজার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন হামদান। মাঠের পূর্ব পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে নিঃসংকোচ এবং গাঠের বাজারের খেলা উভয় ইউনিয়নের কিন্তু খেলা, দুই টিমের কিন্তু খেলা, এটা নিঃসংকোচ অপরটা গাঠের বাজার। যাই হোক সেখান থেকে বাজাচ্ছেন রুবেল, আবার রুবেল একজন খেলোয়াড় বাধা দিচ্ছেন, গানের বাজারে দুজন খেলোয়াড়, কিন্তু না বলটি ধরে রাখতে পারে না, বল চলে যায় মাঠের বাইরে, বলটি ক্লাস করলো মাঠের বাজার। যাই হোক কি থেকে কি হয় টিমে যারা খেলবেন তাদের নামের তালিকা আমরা কিছুক্ষণ পর আপনাদেরকে জানিয়ে দিব, খেলোয়াড় বিন্দুকে আমরা পরিচয় করে দিব। রোগীয় ফুটবল প্রেমী জনসাধারণ, ফুটবল বিভাগী জনসাধারণ, আপনার জানেন বল চলে যাচ্ছে আসলে মাঠের বাইরে। এই বরমচাল হচ্ছে ফুটবলের গাছি, বরমচালের মাঠে ফুটবলের গাছি, আপনারা জানেন আলীনগর মিতালি সংঘ কিন্তু তারা। যাই হোক বল চলে যাচ্ছে আসলে মাঠের বাইরে, গোলকিক নিচে মিশন করে হামদান অনুকূলে বল, আবারও বাড়িয়েছিলেন 11 নম্বর জার্সিকে অনুসরণ করে, আবারও রুবেল কিন্তু না কোনো সেখান থেকে গাঠের বাজার 9 নম্বর জার্সি আবু তাহের, কিন্তু না সেখান থেকে মিশন করে গুটি আলতো করে বাড়িয়ে দেওয়ার চেষ্টায় 7 নম্বর জার্সি, আবারও 7 নম্বর জার্সি কাকে দেওয়ার উদ্দেশ্যে সরাসরি ধারাভাষ্য দিবেন। যাই হোক কার কাছে কেমন হচ্ছে হয়তো আমার অনেকটা ভালো নেই। যাই হোক যাদের আমি আমার দিতে পেরেছি তার পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আপনাদের একটি শেয়ারে খেলোয়াড় বন্ধুরা বা প্রবাসী ভাই ব্রাদাররা খেলাটি উপভোগ করতে পারবে। পরিচালকের বাসে সম্ভবত একটি হলুদ কার্ড দিয়ে একটি প্লেয়ারকে সতর্ক করলেন, হয়তো হালকা ধাক্কা মারার কারণে ফাউল কিক নিচ্ছেন গাঠের বাজার। দুঃখিত নিঃসংকর আনন্দ দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। মিতালি সংঘর পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি নিঃসংকরের
8 নম্বর জার্সি পরে দখল দেওয়া হয়েছে, কিছুটা আঘাত পেয়েছে। আপনারা বল থেকে চোখ ফিরাবেন না, কারণ অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু গোল হয়ে যেতে পারে। আমি খেলোয়াড়দেরকে আহ্বান করব, যাই হোক, আপনারা হয়তো শান্তিতে নিঃসংকর আপনারা খেলাটি বাইরে দেওয়ার চেষ্টা, সেখান থেকে আলতো করে গাঠের বাজার কি থেকে কি হয়, আবার গাঠের বাজার অনুকূলে বল দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, আবারও আলতো করে নিঃসংকর তারা কিন্তু মারিয়া উঠে সেখান থেকে বাইরে ছিলেন 8 নম্বর জার্সিকে। যাই হোক, গোলের সম্ভাবনা দেখা যায়। সেখান থেকে বাধা দিচ্ছেন আবারও নিঃসংকর, সেখান থেকে বাধা নিঃসংকরের একজন খেলোয়াড়, বল চলে যায় সরাসরি মাঠ থেকে বাইরে, ফলে কর্নার কিক নিচ্ছেন মাঠের পশ্চিম পাশ থেকে নিঃসংকর, সেখান থেকে বল একটা করে বাড়িয়েছিলেন, বল চলে যায় সরাসরি মাঠ বাইরে, গোল কিক নিচ্ছেন নিঃসংকর অনুকূলে বল। দেখা যাক দলীয় গোলরক্ষক ইতিমধ্যে পরিচালক দ্বিতীয়ার্ধের বাসী ইতিমধ্যে কিন্তু খেলা শেষ, গোলের ফলাফল নিঃসংকর 2 গাঠের বাজার 0। ইতিমধ্যে সরাসরি 2 গোলে জয়লাভ করলেন নিঃসংকর। যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে। অল্প কিছুক্ষণের মধ্যে তৃতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা দর্শক সমর্থক যারা রয়েছেন, আপনারা অতি তাড়াতাড়ি মাঠ ত্যাগ করুন। যারা যারা আমাদের লাইভের সাথে যুক্ত রয়েছেন ধন্যবাদ জানাই তাদেরকে, এবং আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা শেয়ারের জন্য কিন্তু দেশ বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু লাইভ চিহ্ন গুলো জয়লাভ করে নিয়েছে। দেখা যাক এই খেলায় কি থেকে কি হয়, সরাসরি আমরা লাইভে সংযুক্ত আছি, আপনাদেরকে খেলাগুলা সুন্দর অতি তাড়াতাড়ি মাঠ ত্যাগ করবেন। অল্প কিছুক্ষণের মধ্যে তৃতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেক ভালো মানের ফুটবলার নিয়ে গঠিত হয়েছে তৃতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি সিলেট, হবিগঞ্জ থেকে এবং বিয়ানীবাজার থেকে সহ সিলেট বিভাগের মধ্যে অনেক জায়গা থেকে উভয় টিমই কিন্তু তাদের খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছে। যাই হোক, আমি দর্শক সমর্থক যারা রয়েছেন মাঠের বাইরে যাবেন, মাইকে বলার সাথে সাথে আপনারা মাঠের বাইরে যান না কেন। আমি মাঠে দেখতে পাচ্ছি অনেক দর্শকের সমাগম, আপনারা মাঠ থেকে বেরিয়ে যাবেন। বর্তমান মেম্বার বর্তমান মেম্বার হিসেবে স্বাধীনতা খেলা দেখার লাগে যারা আসল পয়সা রাখবে। যাই হোক, প্রস্তুত রয়েছেন পরিচালক বৃন্দরা, অপর দিকে রয়েছেন খেলোয়াড় বৃন্দ। অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে তৃতীয় রাউন্ডে দ্বিতীয় খেলাটি। যাই হোক, কি থেকে কি হয়, তৃতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা যারা অংশগ্রহণ করেছেন তারা হচ্ছেন 7 স্টার ক্লাব গাঠের বাজার বনাম বেনাট মাসাবিরাজ। প্রস্তুত পরিচালক, অপরদিকে রয়েছে খেলোয়াড় বৃন্দ। পরিচালকের দায়িত্বে রয়েছে বাংলাদেশ ফেডারেশন লাইসেন্সপ্রাপ্ত পরিচালক বেশির, সহযোগিতা করছেন জামিল এবং সুলতান খা। ধন্যবাদ জানাই তাদেরকে। পরিচালকের বাসী 11 নম্বর জার্সি মাসুদ দিয়েছেন, 3 নম্বর জার্সি অনুকূলে, সেখান থেকে অপর দিকে 11 নম্বর জার্সি আরিফ কিন্তু বল ধরে রাখতে পারলেন না, ফলে ট্রেন নিচ্ছেন 7 স্টার গাঠের বাজার। ট্রেন নিচ্ছেন 3 নম্বর জার্সি ইব্রাহিম, দুঃখিত 11 নম্বর জার্সি আরিফ কাকে দেওয়ার উদ্দেশ্যে দিয়েছেন দেলোয়ারকে উদ্দেশ্য করে। দেলোয়ার থেকে রেজা, মধ্যে মাঠ ধরে যিনি খেলে থাকেন অনেক ভালো মানের ফুটবলার, রেজা থেকে মাসুদ থেকে দলীয় গোলরক্ষক, সেখান থেকে 11 নম্বর জার্সি মাসুদ কিন্তু শর্ট হয়েছিল, গোলরক্ষক অনেকটা বাজ পাখির মতো তার দলকে গোল থেকে প্রতিহত করলেন। যাই হোক, ইব্রাহিম অনুকূলে বল দিয়েছেন মনসুরকে, দুঃখিত আরিফকে, সেখান থেকে আবারও আরিফ অনুকূলে বল, আরিফ থেকে দেলোয়ার,
বেলার থেকে ইব্রাহিম দাঁড়িয়েছিলেন আরিফকে উদ্দেশ্য করে, আরিফ থেকে 6 নম্বর জার্সি, সেখান থেকে আবার আরিফ, কিন্তু না, বল চলে যায় সরাসরি মাঠের বাইরে। থ্রোয়িং নিচ্ছেন 7 স্টার ঘাটের বাজার, থ্রোয়িং নিচ্ছেন 11 নম্বর জার্সি আরিফ। আরিফ দিয়েছেন ইব্রাহিমকে, ইব্রাহিম থেকে গোলরক্ষক তাকে দেওয়ার উদ্দেশ্যে গোলরক্ষক দিয়েছেন দেলিয়ারকে উদ্দেশ্য করে, দেলিয়ার থেকে আব্দুল্লাহকে বাধা দিচ্ছেন মাসুদ, আবার মাসুদ থেকে আবারও মাসুদ বাড়ানোর চেষ্টা, সেখান থেকে বাধা দিচ্ছিলেন আব্দুল্লাহ থেকে মাইকেল, আবারও মাইকেল এলেন ক্লোবল, মাইকেল থেকে 6 নম্বরের সোহাগ কিন্তু বল ধরে রাখতে পারলেন না, বল চলে যায় সরাসরি মাঠের বাইরে। গোলকিক নিচ্ছেন মাসাদ্দ কাদোস, আবার সোহাগ এলেন ক্লোবল, সোহাগ তাকে দেওয়ার দেশে আলতো করে বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, কিন্তু না, বল ধরে রাখতে পারলেন না। অনেক ভালো মানের ফুটবলার হবিগঞ্জের ফুটবলার রেজা, অপরদিকে ট্রেনিং নিচ্ছেন বিয়ানীবাজারের সন্তান 11 নম্বর জার্সি আব্দুল্লাহ, এবং অপরদিকে রয়েছেন তার ভাই আরিফ। যাই হোক, মাইকেলের অনুকূলে বল, আবার মাইকেল দিয়েছেন সোহাগ বেড়েছেন রেজার উদ্দেশ্যে, আবার রেজা থেকে সোহাগ থেকে মাইনুল থেকে আবার সোহাগ থেকে মাইনুল থেকে মাসুদ থেকে সোহাগ বাড়ানোর চেষ্টা, সেখান থেকে মাইকেল থেকে সোহাগ, আবার সোহাগের অনুকূলে বল, সোহাগ থেকে আবারও একজনকে কাটিয়ে মাইকেল বাড়িয়েছেন রেজার উদ্দেশ্যে, আবার রেজা থেকে মাসুদ। আপনারা হাতের তালির মাধ্যমে খেলোয়াড়দেরকে উৎসাহ দেবেন, আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক কিন্তু হাতের তালির মাধ্যমে খেলোয়াড়দেরকে উৎসাহ দিচ্ছেন। আপনারা কন্টিনিউ কিন্তু খেলোয়াড়দেরকে হাতের তালির মাধ্যমে সবসময় উৎসাহ দেবেন। যাই হোক, মাইকেল অনুকূলে বল, আবার মাইকেল হঠাৎ তিনি সাইকেল শট মেরে দিবেন। যাই হোক, সোহাগ অনুকূলে বল, সোহাগ থেকে মাসুদ থেকে সোহাগ, চমৎকার গুটি পাসের মাধ্যমে খেলে যাচ্ছেন বেনেট মাসাদ রাজা কাদর। যাই হোক, বাইরে ছিলেন মাইকেলের দেশে, মাইকেল থেকে চমৎকার শট হয়েছিল মাসুদের, কিন্তু না, বল চলে যায় ক্রসবারের অনেক উপরে, তাই গোলকিক নিচ্ছেন 7 স্টার ঘাটের বাজার, গোলকিক নিচ্ছেন ইব্রাহিম দিয়েছিলেন আব্দুল্লাহকে অনুসার করে, সেখান থেকে মাইনুল থেকে সোহাগ, আবার সোহাগের অনুকূলে বল, সোহাগ থেকে মাইনুল দিয়েছেন রেজাকে উদ্দেশ্য করে, কিন্তু সঠিক জায়গায় রেজা না থাকার কারণে বল চলে যায় সরাসরি মাঠের বাইরে। ফলে ট্রেনিং নিচ্ছেন 7 স্টার ক্লাব ঘাটের বাজার, ট্রেনিং নিচ্ছেন আরিফ, আবার আরিফের অনুকূলে বল, কাকে দেওয়ার উদ্দেশ্যে দিয়েছেন তার ভাই আব্দুল্লাহকে, আবার আব্দুল্লাহ থেকে দলীয় গোলরক্ষক দিয়েছেন ইব্রাহিমকে, আবার ইব্রাহিম আলতো করে বাড়িয়েছেন আব্দুল্লাহকে, সেখান থেকে দেলিয়ার থেকে ইতিমধ্যে হয়তো একটি গোল হয়েছে, একটি গোলের মাধ্যমে আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা হাতের তালির মাধ্যমে খেলোয়াড়দেরকে উৎসাহ জানাবেন। যাই হোক, ইতিমধ্যে 7 স্টার ঘাটের বাজার একটি গোল দিয়ে তাদের দলকে এগিয়ে নিয়েছেন 6 নম্বর দেশে নিকলেন, সেখান থেকে আবারও মাইকেল থেকে সোহাগ থেকে, সেখান থেকে আব্দুল্লাহ বাধা দিচ্ছেন 11 নম্বর জার্সি, আবারও ট্রেনিং নিচ্ছেন আরিফ। ইতিমধ্যে গোলের ফলাফল 7 স্টার ঘাটের বাজার 1 এবং বেনেট মাসাদ 0। আব্দুল্লাহ অনুকূলে গোল, বাধা দিচ্ছেন মাইকেল, ট্রেনিং নিচ্ছেন
যাই হোক ট্রেন নিচ্ছেন, দেখা যাক সোহাগের অনুকূলে বল। সোহাগ কাকে দেওয়ার উদ্দেশ্যে, সোহাগ কাকে দেওয়ার উদ্দেশ্যে চমৎকার আক্রমণে ঢুকে পড়ার চেষ্টায়, কিন্তু না, অল্পের জন্য বিপদ মুক্ত হলো 7 স্টার ঘাটের বাজার। যাই হোক ঘাটের বাজারের অনুকূলে বল ইব্রাহিম বাড়িয়েছিলেন, সেখান থেকে বল চলে যায় সরাসরি মাঠের বাইরে। গোলকিক নিচ্ছেন ব্যাট মাসাদ। যাই হোক 8 নম্বর দেশি মানুল অনুকূলে বল, মানুল দিয়েছেন সোহাগকে অনুসার করে। আবার সোহাগ কাকে দেওয়ার উদ্দেশ্যে, সোহাগ বাড়িয়েছিলেন, চমৎকার একটা গোল হয়ে যেতে পারত, কিন্তু দেখা যাক আবারও মাইনুল থেকে সোহাগ, আবারও সোহাগ থেকে মাইনুল কাকে দেওয়ার উদ্দেশ্যে দিয়েছেন সোহাগকে। আবারও সোহাগ, সেখান থেকে বাড়ি ছিলেন মাসুদকে উদ্দেশ্য করে। মাসুদ দিয়েছেন রেজাকে, রেজা থেকে মাইনুল, কিন্তু না, অল্পের জন্য বিপদ মুক্ত হলো 7 স্টার ঘাটের বাজার। গোলকিক নিচ্ছেন দলীয় গোলরক্ষক, দিয়েছেন ইব্রাহিমকে উদ্দেশ্য করে। ইব্রাহিম দাঁড়িয়েছিলেন, সেখান থেকে দলীয় গোলরক্ষক, বল চলে যায় মাঠের বাইরে। ফলে গোলকিক নিচ্ছেন মাসাদের উদ্দেশ্যে। আবারও সোহাগের অনুকূলে বল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাসাদের 0, 7 স্টার ঘাটের বাজার 1। যাই হোক ঘাটের বাজার অনুকূলে বল বাড়িয়েছিলেন রেজা, আবার রেজা থেকে মাইকেল, কিন্তু না, সেখান থেকে বাধা হচ্ছেন আব্দুল্লাহ, দুঃখিত দলিয়া থেকে আব্দুল্লাহ থেকে আরিফ, কিন্তু না, বল ধরে রাখতে পারলেন না। ট্রেন নিচ্ছেন মাসাদের কাদের। সোহাগ থেকে বল বাড়িয়েছিলেন, সেখান থেকে ইব্রাহিম বাড়ি দেওয়ার চেষ্টায় পেছন দলিয়ার থেকে 10 নম্বর যাচ্ছি, বল ধরে রাখতে পারলেন না। সেখান থেকে 11 নম্বর যাচ্ছি, শট হয়েছিল। দেখা যাক টান উত্তেজনায় কিন্তু খেলাটি বিরাজ করছে। মাসাদের কাদের কিন্তু মরিয়া হয়ে তাদের গোলটি পরিশোধ করার জন্য লেগে যাচ্ছে। কি থেকে কি হয়, আবার দলিয়ার থেকে আরিফকে দেওয়ার চেষ্টা, কিন্তু সঠিক জায়গায় আরিফ না থাকার কারণে সেখান থেকে রেজা থেকে সোহাগ থেকে আবার মাইনুল দিয়েছেন সোহাগকে অনুসার করে। ক্রসবার কিন্তু খালি রেখে কিন্তু তারা খেলতেছেন গোলটি পরিশোধ করার জন্য। আবার সোহাগ থেকে রেজা বাড়ি দেওয়ার চেষ্টা, সেখানে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন 7 স্টার ঘাটের বাজারে খেলোয়াড় বন্ধুরা। যাই হোক সোহাগের অনুকূলে বল, সোহাগ থেকে মাইনুল কাকে দেওয়ার উদ্দেশ্যে, মাইনুল বাড়িয়েছিলেন রেজাকে। বল মাঠের বাইরে গেছে, তাড়াতাড়ি বল দেবেন। বল মাঠের বাইরে গেছে, আপনারা তাড়াতাড়ি বল মাঠের ভিতরে দিবেন। টান উত্তেজনা বিরাজ করছে খেলাটি আমরা দেখতে পাচ্ছি। যাই হোক আব্দুল্লাহ অনুকূলে বল, আব্দুল্লাহ বাড়িয়েছিলেন ডলারকে, সেখান থেকে ইব্রাহিম এলোপাতারি শট, বল চলে যায় মাঠের বাইরে। উঠোবা ইতিমধ্যে হয়তো আরেকটি গোল হয়ে যেতে পারত, কিন্তু না, হয়তো গোলটি না।
মাইনুল মাইনুল অনুকূলে বল মাইনুল কাকে দেওয়ার দেশে দিয়েছেন সোহাগকে উদ্দেশ্য করে সোহাগ আবারও সোহাগ সোহাগ থেকে মাইনুল মাইনুল থেকে সোহাগ গুটি গুটি পাসের মাধ্যমে খেলে যাচ্ছে বারে ছিলেন মাসুদকে উদ্দেশ্য করে মাসুদ অনুকূলে বলে মাসুদ আবারও মাসুদ একজনকে কাটিয়ে বাড়ানোর চেষ্টা দিয়েছিলেন মাইকেলকে উদ্দেশ্য করে কিন্তু সঠিক জায়গায় মাইকেল না থাকার কারণে বলে গোলরক্ষকের ছায়া লেগে বল চলে যায় মাঠের বাইরে কর্নার কিক নিচ্ছেন মাসাদ কাদের আবারও বলে গোলরক্ষক মাইনুল থেকে সোহাগ থেকে মাইকেল থেকে মাইনুল আবারও মাইনুল থেকে সোহাগ এখনো সোহাগের অনুকূলে বল বাড়িয়েছিলেন রেজাকে উদ্দেশ্য করে সেখান থেকে পায়ের বল হাতে লাগায় হ্যান্ড বল জানানোর পরে চালে জসীমউদ্দিন আবারও দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড় 8 নম্বর জার্সির অনুকূলে মাইনুল থেকে সোহাগ আবারও সোহাগ থেকে মাইনুল থেকে সোহাগ গুটি গুটি পাসের মাধ্যমে খেলে যাচ্ছে উভয় একাদশ যুদ্ধে যাই হোক মাসাদ একজনকে কাটিয়ে বাড়িয়েছেন মাইকেলকে উদ্দেশ্য করে এখনো মাইকেল অনুকূলে বল মাইকেল থেকে সোহাগ থেকে দলীয় গোলরক্ষক বাধায় প্রাচীন হয়ে দাঁড়িয়েছিলেন দলীয় গোলরক্ষক আবারও মাইকেল থেকে সোহাগ থেকে মাইকেল আবারও মাইকেল অনুকূলে বল মাইকেল থেকে মাইনুল আবারও মাইনুল থেকে সোহাগ থেকে আরিফ বাধা দিচ্ছেন সোহাগ দিয়েছেন রেজাকে উদ্দেশ্য করে সঠিক জায়গায় রেজা না থাকার কারণে বলছে যে মাঠের বাইরে ট্রেন নিচ্ছেন 11 নম্বর জার্সি আরিফ দিয়েছেন ইব্রাহিমকে উদ্দেশ্য করে ইব্রাহিম বেড়েছিলেন আব্দুল্লাহ থেকে মাইকেল আবার মাইকেল চমৎকার বন্ধুরা সোহাগ কাকে দেওয়ার উদ্দেশ্যে সোহাগ দাঁড়িয়েছিলেন মাসুদকে উদ্দেশ্য করে সেখান থেকে দেলোয়ার আবার দেলোয়ার অনুকূলে বল দেলোয়ার থেকে আরিফ থেকে ইব্রাহিম এলোপাতারি শট বল চলে যায় সরাসরি মাঠের বাইরে ফলে বল কিক নিচ্ছেন রাজ একাদশ এক গোলে কিন্তু তারা এগিয়ে গিয়েছে এবং এক গোলে বর্তমানে পিছিয়ে আছে বেনেট মাসাদ রাজ যাই হোক কি থেকে কি হয় প্রস্তুত পরিচালক অপরদিকে রয়েছেন খেলোয়াড় বৃন্দরা অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা শুরু হবে আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকের সমাগম মাঠের দক্ষিণ দিকে পূর্ব দিকে চতুর্দিকে বলতে গেলেই দর্শকরা আনন্দ উত্তাসে মেতে আছে যে কখন যে গোল হবে গোল নামে সোনার হরিণটি মাসাদ ফুটবল একাদশ অর্জন করবে তাদের দলের জন্য প্রচুর পরিচালক দিয়েছেন দুঃখিত ইব্রাহিম দিয়েছিলেন তার সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে কিন্তু বল ধরে রাখতে পারলেন না সেখান থেকে সোহাগ বেড়েছেন মাসুদকে উদ্দেশ্য করে আবার মাসুদ
একজনকে কাটিয়ে রেজা, রেজা থেকে মাসুদ, আবারও মাসুদ, মাসুদ থেকে রেজা, রেজা থেকে দেলওয়ার, দেলওয়ার থেকে আব্দুল্লাহ, আবার আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে দেলওয়ার, দেলওয়ার থেকে রেজা, রেজা থেকে মাইকেল। চমৎকার ভাবে দাঁড়িয়েছিলেন মাইকেল, একজনকে তার সঠিক খেলোয়াড়কে উদ্দেশ্য করে, কিন্তু না, বল ধরে রাখতে পারলেন না। গোলকি দিচ্ছেন সেভেন কাঠের বাজার, দলে গোল্ড কাপ দিয়েছেন ইব্রাহিমকে উদ্দেশ্য করে। ইব্রাহিম বাড়িয়েছিলেন, সেখান থেকে মাইকেল, মাইকেল থেকে সুহাগ, সুহাগ থেকে আবারও চমৎকার শট হয়েছিল দলীয় সুহাগ। যাই হোক, শট নিচ্ছেন সম্ভবত 10 নম্বর জার্সি নিয়ে চলে যাচ্ছেন আরিফ, এবং 11 নম্বর জার্সি নিয়ে আব্দুল্লাহ। আবারও আরিফকে দেওয়ার চেষ্টা, কিন্তু না, বল ধরে রাখতে পারলেন না। সেখান থেকে সুহাগ, সুহাগ থেকে আব্দুল্লাহ থেকে মাইনুল, অপর দিকে মাইনুল দিয়েছেন সুহাগকে উদ্দেশ্য করে। সুহাগ, আবারও সুহাগ থেকে মাইনুল, মাইনুল থেকে সুহাগ, গুটি গুটি পাসের মাধ্যমে খেলে যাচ্ছে মাসাদে করে দিয়েছেন মাইকেলকে উদ্দেশ্য করে। মাইকেল, মাইকেল থেকে সুহাগ, সুহাগ থেকে রেজা, বলে সম্ভব নয়। চমৎকার শট হয়েছিল, কিন্তু হয়তো ধাক্কা মারার কারণে ফাউল কিক, হয়তো একটি গোল হতে পারত। চমৎকার বিপদ সীমানা ছিল, কিন্তু হয়তো ভাগ্যে নাই তাদের, ফলে ফাউল কিক নিচ্ছেন রেজা। রেজা থেকে মাইনুল, মাইনুল দিয়েছেন সোহাগকে উদ্দেশ্য করে। সোহাগ থেকে দেলওয়ার, আবার দেলওয়ার থেকে রেজা, রেজা থেকে সোহাগ, আবার সোহাগ, সোহাগ দিয়েছেন মাইনুলকে উদ্দেশ্য করে। আবার মাইনুল, মাইনুল থেকে মাইকেল দাঁড়িয়েছিলেন তার 11 নম্বর সেখান থেকে আবার মাইকেল, মাইকেল থেকে আবার রেজা দাঁড়িয়েছিলেন, সেখান থেকে গায়ে লেগে বলছে মাঠের বাইরে কর্নার কিক, কর্নার কিক নিচ্ছেন। দশ নম্বর সিটে যা 11 নম্বর আছে, আবার কাকা দেওয়ার উদ্দেশ্যে 11 নম্বর আছে, কিছু হয়, বাধা দিচ্ছেন আরিফ, সেখান থেকে আবার 6 নম্বর আছে সুহাগ, সুহাগ থেকে মাইনুল, মাইনুল দিয়েছেন 11 নম্বর আছে মাসুদকে, মাসুদ থেকে রেজা, গোলের সম্ভাবনায় অল্পের জন্য বিপদ মুক্ত হলো। হয়তো গোলের পরে গোলের দেখা, কিন্তু গোল মেশিনের হয়ে কিন্তু তারা অর্জন করতে পারতেছে না, অনেক বিপদের পরে বিপদ। আবার শট হয়েছিল আব্দুল্লাহ। যাই হোক, ইতিমধ্যে একজন খেলোয়াড়ের পরিবর্তন, প্রাইজ মানি ফ্ল্যাশ লাইট মিলবার ফুটবল টুর্নামেন্টের আজকের খেলা ইতিমধ্যে কিন্তু রেফারি বাইশের মধ্যে দিয়ে আজকে খেলাটি শুরু হয়ে গেল। মাইকেল থেকে মাসুদ, সেখান থেকে কথা দিচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে বাজাচ্ছেন সুহাগ, সুহাগ থেকে সুহাগ, আবারও সুহাগ দিয়েছে উত্তর দিচ্ছে করতে পারে। লক্ষ্যতার সময় করে দেওয়া আছে, আসলে মাঠের দিচ্ছে মাঠের কথা দেয়, আবারও আগামী করে দেয়, সেখান থেকে সুহাগ,
থেকে রোজা, আবার রোজা থেকে মাসুদ, মাসুদ থেকে বর্তমানে আমাদের আব্দুল্লাহ, আব্দুল্লাহ কত দেওয়া করছে প্রতিদিন থেকে মাহবুব, মাহবুব দিয়েছেন আব্দুল্লাহকে, সেখান থেকে বাধা দিচ্ছে সোহাগ, সোহাগ থেকে উপযোগী বাধা, আবার মাহবুব, মাহবুব থেকে সোহাগ, সোহাগ থেকে মাহবুব, আবার মাহবুবের মতো মাহবুবের চেষ্টা, সোহাগ থেকে মাহবুবের চেষ্টা, দেখা যাক দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড় মানুলকে উদ্দেশ্য করে মানুল থেকে সোহাগ, গুটি গুটি পাসের মাধ্যমে কিন্তু চলে যাচ্ছেন মাসাদ একাদশ, সেখান থেকে রেজা বাড়ানোর চেষ্টা, বাড়াচ্ছেন আব্দুল্লাহ কিন্তু না, আব্দুল্লাহর গায়ে লোকে বলতে যায় মাঠের বাইরে, ট্রেনিং দিচ্ছেন মাসাদ একাদশ। 11 নম্বরে রেজা বাড়িয়ে দেওয়ার চেষ্টা, সেখান থেকে বাধা দিয়েছেন আরিফকে উদ্দেশ্য করে, আরিফ আবার আরিফের বল, আরিফ কাকে দেয় উদ্দেশ্যে, আরিফ এবং কাটিও লুকে পড়ার চেষ্টা, আবার আরিফ থেকে ইব্রাহিম থেকে দিলে গোলরক্ষক দিয়েছেন আব্দুল্লাহকে, আবার আব্দুল্লাহ থেকে অপর দিকে ইব্রাহিম দিয়েছেন সোহাগ, আবারও সোহাগ কয়টা আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক সোহাগ দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড় মাসুদকে, কিন্তু মাসুদ বল ধরে রাখতে পারলেন না, বাধা দিচ্ছিলেন আব্দুল্লাহ। আবারও সোহাগ লম্বা টান, কিন্তু না, সোহাগ থেকে 8 নম্বর দেখছি মাইনুল, আবারও মাইনুল থেকে সোহাগ থেকে মাইনুল, আবারও সোহাগ কোটি কোটি পাশের মাধ্যমে চলে যাচ্ছে যাই হোক। 11 নম্বরে মাসুদ অনেকটা স্কিল মাস্টার যাকে বলা হয়, দেখা যাক ঢুকে পড়ার চেষ্টা আক্রমণ বিভাগে, সেখান থেকে ইব্রাহিম বাড়িয়েছিলেন আবার আব্দুল্লাহকে, সেখান থেকে বাজাচ্ছেন মাইকেল, আবারও বল চলে যায় মাঠের বাইরে, ধাক্কা দিয়েছিলেন আরিফ সম্ভবত, সেখান থেকে ট্রেন নিচ্ছেন আরিফের এলোপাতারি শট, বল চলে যায় মাঠের বাইরে, সোহাগ আবার সোহাগ কাকে দেওয়ার উদ্দেশ্যে দিয়েছেন মাইকেলকে উদ্দেশ্য করে, মাইকেল থেকে সোহাগ থেকে মাইকেলের শট, সেখান থেকে সোহাগ, আবারও দেখা যাক সোহাগ দিয়েছিলেন মাইকেলকে, কিন্তু না, সম্ভবত সঠিক খেলোয়াড় না থাকার কারণে বল চলে যায় মাঠের বাইরে, শট নিচ্ছেন আরিফ, আবার আরিফ দিয়েছেন ইব্রাহিমকে, ইব্রাহিম বেরোয় দেওয়ার চেষ্টা, সেখান থেকে ইব্রাহিম বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন, আবারও দেখা যাক গোলকিক নিচ্ছেন মাসাদ একাদশ। পরবর্তী খেলা যারা খেলবেন, আমি উভয় টিমের দলের ক্যাপ্টেনদের নিয়ে রয়েছে নানা দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের খেলোয়াড় বৃন্দদের নিয়ে মাঠে উপস্থিত থাকার জন্য বিনয় আহ্বান জানাচ্ছি। যাই হোক, মাসাদ একাদশ, সেখান থেকে 8 নম্বরে গোলরক্ষক দেখি সোহাগকে অনুসরণ করে, সোহাগ থেকে মাইকেল, আবারও মাইকেল দিয়েছেন 11 নম্বরে সেখান থেকে রেজা থেকে মাইকেল, আবারও মাইকেল থেকে সোহাগ থেকে রেজা থেকে মাইকেল থেকে সোহাগের এলোপাতারি শট, বল চলে যায় মাঠের বাইরে, ফলে গোলকিক নিচ্ছেন 7 স্ট্রাইকারের বাজার। আবারও আরিফ থেকে আব্দুল্লাহকে দেওয়ার চেষ্টায়, বল দাও তাড়াতাড়ি,
বল দেয় তাড়াতাড়ি মাঠের ভিতরে। আবার মাইনুল থেকে সোহাগ থেকে মাইনুল বাড়িয়েছিলেন, রাজাকে উদ্দেশ্য করে বল দেওয়া তাড়াতাড়ি মাঠে বল দেও না কেন? মাঠের করা বল গেলে তাড়াতাড়ি বল দিবে। সোহাগ থেকে মাইনুল থেকে বাড়িয়েছিলেন, সেখান থেকে ইব্রাহিম ক্লিয়ার করে প্রতিহত করলেন। সতীচন্দ্র রাজা থেকে সোহাগ থেকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা, সেখান থেকে বাজার প্রাচীর হয়ে দাঁড়িয়ে 3 নম্বর জার্সি তার দলকে অনেকটা বিপদ মুক্ত হয়ে যান। বল মাঠে বাড়া যাবার সাথে সাথে যেন বল দেওয়া হয়, কমিটির মানুষ যারা যারা রয়েছে বল যাবার সাথে সাথে বল দেওয়া। ময়নুল থেকে কাকে দাঁড়িয়েছে? ময়নুল থেকে মাসুদ থেকে মাইকেল থেকে মাসুদ ঢুকে পড়ার চেষ্টা, সেখান থেকে আব্দুল্লাহ অনুকূলে বল, আব্দুল্লাহ থেকে শট হয়েছিল, সেখান থেকে আবারও শট হয়েছিল কিন্তু না, বল চলে যায় আসলে মাঠের বাইরে। ফলে কর্নার কিক, দুঃখিত, ট্রেন নিচে 7 স্টার ঘাটের বাজার। গোলের ফলাফল বেনেট মাজার 0, 7 স্টার ঘাটের বাজারে ফাউল থ্রো জানালেন পরিচালক জসিমউদ্দিন আহমেদ। দেখা যাক সোহাগের অনুকূলে বল, সোহাগ কাকে দেশে দিয়েছেন মাইকেল থেকে রেজা থেকে সোহাগ থেকে মাইকেলের চমৎকার শট, অল্পের জন্য বিপদের পরে বিপদ। যাই হোক সোহাগ বাড়িয়েছিলেন, সেখান থেকে 8 নম্বর জার্সি মাইনুল থেকে মাইকেল দিয়েছেন মাসুদকে, মাসুদ থেকে বাধা দিচ্ছেন সোহাগ, সেখান থেকে নিচ্ছেন সোহাগ থেকে মাইনুল, সেখান থেকে ইব্রাহিমের গায়ে লেগে বল চলে যায় মাঠের বাইরে। কর্নার কিক নিচ্ছেন 11 নম্বর জার্সি মাসুদ, আবারও ইব্রাহিমের শট, বল চলে যায় সরাসরি মাঠের বাইরে। দেখা যাক পরিচালকের বাসি সম্ভবত ধাক্কা মারার কারণে ফাউল কিক, জানেন পরিচালক ফাউল কিক নিচ্ছেন। আবারও দেখা যাক মাথা দেখা দর্শন করে বল, রেজা থেকে সোহাগের শট, সেখান থেকে দেলোয়ারের কথা শট, বল চলে যায় মাঠের বাইরে। আবার সোহাগ, দেখা যাক রেজা বাড়িয়ে দেওয়ার চেষ্টায় মাসুদকে, কিন্তু না, সঠিক জায়গায় মাসুদ না থাকার কারণে বল চলে যাচ্ছে আসলে মাঠের বাইরে। ফলে গোল কিক নিচ্ছেন বল তাড়াতাড়ি মাঠের বল, একজন প্লেয়ার মনে হয় অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মাঠের চতুর্দিকে অনেক দর্শকের সমাগম, দর্শকরা হাতের তালির মাধ্যমে খেলোয়াড়দেরকে উৎসাহ জানাচ্ছেন। যাই হোক, ধন্যবাদ সকল দর্শকদেরকে।
আবারও মাইকেল মাইকেল দিয়েছেন রেজাকে, রেজা রেজা থেকে মাসুদ, বাড়ানোর চেষ্টা, আবারও মাসুদ, মাসুদ থেকে রেজা, চমৎকার একটি গোল হতে পারত, কিন্তু অল্পের জন্য বিপরীত হলো কর্নার কিক। কর্নার কিক নিচ্ছেন আবারও 11 নম্বর সিয়ানকে বল বাড়িয়েছিলেন রেজার উদ্দেশ্যে, সেখান থেকে অপর দিকে বাধা দিচ্ছেন আবারও মাইকেল। ইতিমধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শেষ, 1-0 গোলে জয়লাভ করলো 7 স্টার ঘাটের বাজার এবং 1-0 গোলে হেরে মাঠ থেকে বিদায় নিতে হলো মাসাদি কাদেশকে। আমি যখন রানিং করিবা দৌড় যাইয়া খেয়া কইছে বলে কারেন্ট আছে লাইন লাইন ও মানুষটা তোমরা বাকরে খুব বিপদ হইব তারে মনে না মেস করব ও একটা মিস করে দিল মুখটা দেখো মানুষের মুখ পাগল হয়ে গেল এই তুমি কেন মিস করলে আইও আইও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আরিফকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দিচ্ছেন মিজানুর সঙ্গে আদিনগরের উপদেষ্টা মন্ডলীরা, খেলা পরিচালকগুলি উপদেষ্টারা আরিফকে আজকের এই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দিচ্ছেন। আমরা তৃতীয় রাউন্ডে তৃতীয় খেলা উপযুক্ত করে শুরু হবে। আমি পরবর্তী টিমে খেলোয়াড়দের নামের তালিকা তহবিলের কাছে দেওয়ার জন্য আহ্বান করছি। জনতার মন্ডলী আপনারা যারা মাঠে সুস্থভাবে অবস্থান করেছেন মাঠের বাইরে চলে যান। জনতার মন্ডলী আপনারা মাঠে, আমরা দেখতে পাচ্ছি মাঠের প্রচুর পাশে কিন্তু প্রচুর দর্শকের সমাগম রয়েছে। আজকের মিতালির সঙ্গে রায়জোড়া আজকের লাইভ মিনি ফুটবল টুর্নামেন্টের আজকে তৃতীয় রাউন্ডে তৃতীয় করে আপনারা উপভোগ করছেন। যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে ধন্যবাদ। লাইভে মাধ্যমে আমাদের প্রবাস থেকে যারা দেখতে পাচ্ছেন উচ্চ খেলাটি তাদেরকে ধন্যবাদ। যারা লাইভে খেলাটি সরাসরি দেখতে পাচ্ছেন তাদেরকে আমরা মিতালি সংঘের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর পাশে রয়েছে সোনালী স্পোর্টিং ক্লাব, মাঠের দক্ষিণ পাশে রয়েছে মায়ের বাইকনা একাদশ। আমরা বড় প্রতিযোগিতার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। আপনারা শান্তিতে নিরবতার কারণে খেলাটি উপভোগ করবেন। যেহেতু রাষ্ট্রের মধ্যে ফ্লাশলাইটের মাধ্যমে খেলা চলছে, আপনারা কেউ উশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনারা শান্তিতে নিরবতার কারণে খেলাটি উপভোগ করবেন। আমরা দেখতে পাচ্ছি পরিচালক প্রস্তুতি নিচ্ছেন। অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হবে। যারা চা পান মালের পশ্চিম ভাগের পানের দোকান রয়েছেন, আপনারা চা পান যারা খাইছেন আপনারা একটা খেলা দেখান। আপনারা মোবাইল মানিব্যাগ সাবধানে রাখবেন। যেহেতু রাত্রে খেলা দেখা এসেছেন, মোবাইল মানিব্যাগ যাদের আছে আপনারা আপনাদের নিরাপদে রাখবেন। আমরা দেখতে পাচ্ছি খেলা শুরু হবে। মাঠের চতুর পাশে প্রত্যেকের প্রচুর দর্শকের সমাগম হয়েছে। আমি নেতাজি সঙ্গে আনন্দ সকল আপনারা মাঠের চতুর পাশে থাকার জন্য যেহেতু আহ্বান করছি। আমরা দেখতে পাচ্ছি একাদশে মাঠের দক্ষিণ পাশে অবস্থান করেছেন সোনালী স্পোর্টিং ক্লাব, মাঠের উত্তর পাশে অবস্থান করেছেন লাল জার্সি পরে, মাঠের দক্ষিণ পাশে কিন্তু
সস্তিয়া নীল রঙের জার্সি পরে অবস্থান করেছে মাউন্ট নায়িকাতে। যে সকল দর্শক রয়েছেন আপনারা মাঠে বাড়ি যান, ইতিমধ্যে খেলা শুরু হয়েছে। বল পেয়েছেন সোনালী স্পোর্টিং ক্লাব। কাকে দিবেন কাকে না, দাদা দিচ্ছেন মাউন্ট নায়িকাতে 8 নম্বর জার্সি পড়ছে খেলোয়াড়। আবারও সোনালী স্পোর্টিং ক্লাব চমৎকার করে যাচ্ছেন, দুই পাস বল পেয়েছেন মাউন্ট না, এটা থেকে 3 নম্বর জার্সি পড়ছে খেলোয়াড়, কিন্তু না পরিচালকের বাসী কল্লা করল মাউন্ট নায়িকাতে। বল পেয়েছেন 9 নম্বর জার্সি পড়ছে খেলোয়াড়, বাধা দিচ্ছেন সোনালী স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড়, বাধা দিচ্ছেন সোনালী স্পোর্টিং ক্লাবের, কিন্তু না বল পেয়েছেন মাউন্ট নায়িকাতে 8 নম্বর জার্সি পড়ছে খেলোয়াড় রাজমুখ দিয়েছেন 7 নম্বর জার্সি পড়ছে খেলোয়াড়কে। বল পেয়েছেন পায়ে দিয়েছেন আপনার নাজমুলকে, বাধা দিচ্ছেন মাউন্ট নায়িকাতে একজন খেলোয়াড়। চমৎকার গুটি পাশে খেলা করছে। দর্শক মন্ডলী আপনারা খেলোয়াড়দেরকে উৎসাহিত করবেন, খেলোয়াড়দের আপনাদেরকে তারা খেলা উপহার দিবেন। পরিচালকের বাসী অবৈধ ধাক্কা দেওয়ার কারণে একটি ফ্রি কিক লাভ করলো সোনালী স্পোর্টিং ক্লাব আমিনগর। আবার বল পেয়েছেন 8 নম্বর জার্সি পড়ছে খেলোয়াড়, বাধা দিচ্ছেন কিন্তু না, আবারও বল চলে যায় মাঠের বাইরে। বল লাভ করলো সোনালী স্পোর্টিং ক্লাব, দিয়েছেন 7 নম্বর জার্সি পড়ছে খেলোয়াড়, আবারও দিয়েছেন চতুর্থ খেলোয়াড়কে, বাধা দিচ্ছেন মাউন্ট নায়িকাতে। বল পেয়েছেন চমৎকার কোটি পাশে বললে স্বল্প করা ছিল, কিন্তু না 10 নম্বর জার্সি পড়ছে খেলোয়াড় কি করলেন, বল চলে যায় মাঠের বাইরে। চমৎকার গতিবাদ করে যাচ্ছেন দুটি দল, কিন্তু ছোট পাসের মাধ্যমে বল পেয়েছেন 7 নম্বর জার্সি পড়ছে খেলোয়াড়, দিয়েছেন চতুর্থ খেলোয়াড়কে 3 নম্বর জার্সি পড়ছে খেলোয়াড়কে মারিসকে। আবারও শিমুল কাকে দেবে কাকে না, রাজমুলকে দেখা যাক, রাজমুল পেয়েছে 7 নম্বর জার্সি পড়ছে খেলোয়াড়কে, বাধা দিচ্ছেন সোনালী স্পোর্টিং ক্লাব। আবারও রাজমুল আবারও বল পেয়েছেন মাউন্ট নায়িকাতে 10 নম্বর জার্সি পড়ছে খেলোয়াড়। বল পেয়েছেন মাউন্ট নায়িকাতে 3 নম্বর জার্সি পড়ছে খেলোয়াড়, কিন্তু না বল পেয়েছেন সোনালী স্পোর্টিং ক্লাবের 8 নম্বর জার্সি পড়ছে খেলোয়াড়, কিন্তু না বলটি ধরে রাখতে পারে না, বল চালিয়ে যায় মাঠের বাইরে। পরিচালক শাহজাদ দিয়েছেন আলেমকে, যাই হোক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় খেলা যারা অংশগ্রহণ করেছেন সোনালী স্পোর্টিং ক্লাব বনাম 17-11। যাই হোক রবি অনুকূল বল, রবি সেখান থেকে বাধা হচ্ছে নাজমুল দিয়েছেন তার চতুর্থ খেলোয়াড় 3 নম্বর জার্সি হাসিমকে। আবার হাসিমের অনুকূল বল, হাসিমের শট দেখা যাক। অপরদিকে 10 নম্বর জার্সি আদর। ইতিমধ্যে আমাদের প্রয়োজনে একটি ঘোষণা এসেছে, সোনালী স্পোর্টিং ক্লাবের যদি কোনো একটি খেলোয়াড় একটু গোল করতে পারেন তাহলে তার জন্য রয়েছে নগদ 500 টাকা পুরস্কার। সোনালী স্পোর্টিং ক্লাবের যদি কোনো একটি খেলোয়াড় একটু গোল করতে পারে তাহলে তার জন্য নগদ 500 টাকা দরকার। যাই হোক আদর থেকে যাই হোক মোটামুটি বল দেখা যাক দিয়েছে তার চতুর্থ খেলোয়াড়ের দেশে। আবার জাহিদের অনুকূল বল, যাই হোক জাহিদ থেকে আবার রবি থেকে আদর থেকে সিং মারে পুজো করার চেষ্টা, কিন্তু না অল্পের জন্য যাদের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন সোনালী স্পোর্টিং ক্লাবের উপর পেল। আবার রবি থেকে 12 নম্বর জার্সি অপর দিকে সেখান থেকে আবার রবি থেকে দেখা যাক আসিম বাধা থেকে সেখান থেকে নাজমুল ভালো মানের ফুটবলার নাজমুল বিলাতের সন্তান
এবং অবৈধ রয়েছেন মারুফ জাহিদ ক্লাব এই এলাকার সন্তান জাহিদ সেখান থেকে দুটো তার সতীর্থ গর্ব করত আবার রাজু কাজে যাচ্ছে রাজু এটাই মতামত বল যাই হোক দেখা যাক রাজু কাজে যাচ্ছে দিয়েছিলাম দায়িত্ব দিতে করে কিন্তু সেখানে বাজার প্রাচীর হয়ে ধরেছিল হাসিব বলছে যে মাঠের বাইরে ট্রেন নিচ্ছেন জাহিদ জাহিদ দিয়েছেন তার সতীর্থ গেলে মাহমুদকে আবার মাহমুদ কাজে দৌড়ে গেছে মাহমুদ আবার এখানে মাহমুদের নেতৃত্ব বল মাহমুদ থেকে দিয়েছে জাহিদকে আবার জাহিদ দিয়েছে মাহমুদকে সেখান থেকে মাহমুদ দিয়েছেন আদর থেকে রাজু গুটি গুটি পাশের মাধ্যমে চলে গেছে তিনি আবার জাহিদের বল জাহিদ থেকে বাধা হচ্ছেন পায়েল থেকে নাজমুল থেকে হাসিব থেকে পাও আবার পায়েল থেকে হাসিম থেকে পাও গাড়ি দেওয়ার চেষ্টা সেখান থেকে গোলরক্ষক সাবেক কিন্তু অনেকটা বিপদ মুক্ত করলেন তার লড়তে গেল এখানে নাজমুল ঢুকলো বল নাজমুল দিয়েছিলেন মারুফকে উদ্দেশ্য করে কিন্তু সেদিক জায়গায় মারুফ না থাকার কারণে বল চলে যায় অপর দিকে আগে উঠে আগে দিকে আবার নাজমুল দেখে যাক আবারও নাজমুল ঢুকলো বল নাজমুল দিয়েছেন হাসিবকে হাসিব থেকে নাজমুল থেকে মারুফ দিয়েছিলেন নাজমুলকে উদ্দেশ্য করে কিন্তু বলতে মাঠের বাইরে সোনালী স্পোর্টিং ক্লাবের যদি কোনো একটি খেলোয়াড় একটু গোল করতে পারে তাহলে আলম তাকে নগদ 500 টাকা উপহার দিয়ে পুরস্কৃত করবে সোনালী স্পোর্টিং ক্লাবের যদি কোনো একটি খেলোয়াড় একটু গোল করতে পারে তাহলে নগদ 500 টাকা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন আলম যাই হোক মারুফ বাড়িয়েছিলেন হাসিমকে সেখানে বাজাচ্ছে নাজমুল থেকে যাবে আবারও গাইডিয়ান ক্লাবের জাহিদ দিয়েছিলেন মাহমুদ আবারও মাহমুদ থেকে শাহাদত থেকে মাহমুদ দায়িত্ব সঠিক জায়গায় জাহিদ না থাকার কারণে বল চলে যায় মাঠে কর্নার দিকে সোনালী একাদশ আলীনগর কর্নার দিকে রাজু আবারও বাধা দিচ্ছেন নাজমুল আগে দুটো ফেরার চেষ্টা বাজাচ্ছে নাজমুল সেখান থেকে রবির লেগেছেন গায়ে লেগে বল চলে যায় মাঠের বাইরে কর্নার দিক নিয়ে সোনালী একাদশের রাজু দেখা যাক রবির বল পাইলে গোল দিলে 1000 টাকা আমি দিমু দিয়ার আমি বাই চান টাকা দিয়ার আমি 1000 দিয়ার আনি ও আমি দিয়ার আনি যাই হোক বলতে মাঠের বাইরে গল্প নিচ্ছে সাধারণ দিনে পাইতে উদ্দেশ্য করে পাল থেকে হাসিব থেকে পাল থেকে নাজমুল থেকে হাসিব আবার হাসিম অনুকূলে বল এপরতে তাকে হাসিব বাড়িছেন পাল করতেছে করে বাধা দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই এলাকার একটি সংবাদ দুজন খেলোয়াড় কিন্তু একজনের বিপক্ষে আরেকজন কিন্তু খেলতেছেন আলীনগরের দূরে যারা বিভিন্ন জায়গায় আমাকে খেলে থাকেন আমরা দেখতে পাচ্ছি যাই হোক রবি লাগলো আবার রবি থেকে আদর দিয়েছেন শাহাদত থেকে যাবে আবার যাবে যাই করেছিলেন সেখান থেকে আবারও শাহাদত দিয়েছেন রবি থেকে হাসি আবারও অপর দিকে মাহমুদ দেখা যাক সেখান থেকে বাজে দিচ্ছেন নাজমুল থেকে পায়ের থেকে বল চলে যায় অপর দিকে হাসি যাবে আবারও আদরটা বাজাচ্ছেন রবি আবার ওখানে পায়েল অনুকূল পায়েল দিয়েছেন দুঃখিত জাহিদকে আবার নাজমুল একজন বিকাটি এটাই মধ্যমাঠে বেরিয়ে গেছেন দিয়েছেন মারুফকে উদ্দেশ্য করে মারুফ
আবারও মাইক দিয়েছেন পায়েলকে, পায়েল থেকে হাসিব, হাসিব থেকে মারুফ, মাইক থেকে নাজমুল, সেখানে হাসিম বাজার খ্যাত হয়ে দাঁড়িয়ে আছেন হাসিম। আবারও নাজমুল, নাজমুল থেকে মারুফ, মারুফ থেকে নাজমুল, কাঁদা দেওয়ার উদ্দেশ্যে এদিকে কাটিয়ে নাজমুল, নাজমুল দিয়েছেন হাসিমকে উদ্দেশ্য করে, আবারও হাসিম, হাসিম থেকে পায়েল, পায়েল থেকে নাজমুল, নাজমুল দাঁড়িয়েছিলেন হাসিমকে লক্ষ্য করে, সেখান থেকে বাধা দিচ্ছেন মাহমুদ, মাহমুদ থেকে শাহাদাত, শাহাদাত থেকে রাবি, আবার এখানে রাবিয়ান তুলে বল, রাবি থেকে মাহমুদ, মাহমুদ থেকে রাবি, গাই থেকে আদর, এখানে আদরায়ন করে বল, আদর বলেছিলেন রবির উদ্দেশ্যে, কিন্তু না রবির রাখতে পারলেন না, বল চলে দেওয়া মাঠের বাইরে কর্নার কিক, কর্নার কিক লাভ করছে চট্টগ্রাম বলে তাদের কর নিচে পায় পাল দিতে হাসিমকে, আবার হাসিম, হাসিম দিয়েছিলেন পাল পেতে দাঁড়িয়ে দিচ্ছিলেন আদর, আবার পায় পায়ের থেকে হাসিমের গায়ে লেগে হয়েছিল মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি গোলকিপার রয়েছে শাহজাহান, অনেক সিদ্ধান্ত অধিকারে বিভিন্ন আচরণকে অনেকে লোকের জায়গা, আবার নর্মাল 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 নাম থেকে হাসিব, হাসিব থেকে পায়ের, পায়ের থেকে মারুফ, মারুফ থেকে জাভেদ, জাভেদ থেকে হাসিব, দুটোতে শাহাদাত, শাহাদাত থেকে দিয়েছিলেন না আদিত্য দেশে, সেখান থেকে বাদাইছেন মারুফ, মারুফ থেকে হাসিব, হাসিব থেকে নাজমুল, আবার আমরা বুঝাতে করে বল নাজমুল আগে গরিব সম্ভাবনা কিন্তু দাদা চাকরি হয়ে দাঁড়িয়েছিলেন ওটা কি গোল করতে পারতাম, কিন্তু বর্তমান আমার সাহিত্য সাহিত্য দিতে ক্লাব রবি, রবি থেকে হাসান, হাসান থেকে অপর দিকে এখানে রবিবান করে হয়, রবি থেকে দাঁড়িয়ে দেওয়া চেষ্টা বাধা দিচ্ছেন যাই, আবার এখানে নাজমুল নাজমুল, আবার নাজমুল থেকে দেবে বললে গায়ে লেগে পৌঁছে মাঠের বাইরে ট্রেন নিচ্ছে 8 নম্বর দেখছে নাজমুল, দেখতে ট্রেন নিচ্ছেন মারুফ, দেখুন পার্কে দেখতে পারে পার্কে আবার মারুফকে দেওয়া হবে, সেখান থেকে রবি, এখানে রবি নিকলে যায় রবি বলে যেটা হচ্ছে বল চলে গেছে আপনি মাঠের বাইরে বলে গৌতম নিচ্ছে সেটা বলি একাদশ পয়লা নিকলে বল পাল থেকে হাসেন, হাসেন থেকে মারুফ, মারুফ থেকে পাল, আবার হাসেন, এখানে হাসেন নিকলে বল, হাসেন দিয়েছেন নাজমুল পেশ করে, আবার নাজমুল, নাজমুল থেকে পাল, পাল দিয়েছেন মারুফ পেশ করে, এখানে মারুফ নিকলে বল, মারুফ থেকে হাসেন, হাসিম বাড়ানোর চেষ্টা, সেখান থেকে বাধা দিচ্ছেন জাহিদ, জাহিদ থেকে আদর, আদর থেকে মাহমুদ, মাহমুদ থেকে আদর, আদর দিয়েছেন চাকরি থেকে রবির উদ্দেশ্যে, রবি, রবি থেকে আদর, আদর থেকে গেল শাহাদাত, শাহাদাত দিয়েছেন
আদৌ দেশে আদৌ হয়েছে ডুবে দেশে রুবু টাকার মালিক হয়ে গেলেন যাবে 500 টাকার মালিক হয়ে গেছেন যাবে যাবে আবারও ঠিক আছে লাগলো মারো কারো দেওয়া গেছে মার থেকে পায় হাসুন নদী তোমাদের আগে তো চাও আবার না হলে হবে না হলো মারমো থেকে চাও তোমার সাথে এদিকে মেরা করতে দুইটা মারবে দেখো মার থেকে হাসুন হাসুন থেকে না হলো এখানে না হলে নিতে হবে ঠিক আছে মারমো থেকে চাও জায়গা আছে সেখান থেকে মানুষ চলে যাবো নদী থেকে নাজমুল সেখানে দুর্গা লেগে দেশ চলে যান মাঠের বাইরে লাইন হচ্ছেন নাজমুল ইতিমধ্যে ক্রেতা মার্কেট আছে অল্প কিছুদিনের মধ্যে দ্বিতীয় গোসল শুরু হবে হাসিন অনেকগুলো বল হাসিন থেকে মারো মার থেকে খাওয়া মারো মার থেকে আদর এখানে আদর মানুষের মধ্যে বোঝা পড়া সেখান থেকে মানুষের গায়ে লেগে আদরের গায়ে লেগে চলে যায় মাঠের গায়ে চলে ফায়ারপিক দুঃখিত সম্ভবত ফায়ারপিক নিচ্ছে সোনালী আদর ফায়ারপিক নিচ্ছেন আদর কত গায়ে বসে আদর আদর দিয়েছেন তার সুচিত চলে আসে সেখান থেকে চলে যায় মাঠের বাইরে গোল দেওয়ার জন্য আপনারা তাড়াতাড়ি গোল দেবেন গোল করতে সাধারণ দিয়েছেন মানিক করতে চলে এবারে মারক থেকে নাজমুল নাজমুল থেকে নাজমুল এলো বোধের চপ গোল পেয়ে যায় মাঠের বাইরে মারক কাঁদে দেয় বসে মারক এবারে এখানে নাজমুল করে বল নাজমুল থেকে দেখছেন রেডু এবারে রেডু রেডু থেকে আদর কিন্তু আসতে পারবেন না এবারে নাজমুল তো বললে শাহজাদ থেকে গোল চলে যাচ্ছে অপরের মতো হইবে কর্নার দিয়েছেন সোনালী দাবাস কর্নার দিয়েছেন মাহমুদ মাহমুদ থেকে রবি থেকে নাজমুল নাম থেকে আদর আদর থেকে আবার অবর থেকে মারো ছিল সেখানে গোল চলে যাচ্ছে আসলে মাঠ থেকে দাবিয়ে ফলে গোল দিয়েছেন Betul banget itu cuy. Saya dapat juga dapat jawab. Saya terberkati. Saya terberkati. Saya bisa jawab ya. Namun, apa aku bukan hasil tu. Hasil tu ada. Saya tu tahu. Saya tu hasil tu namun. Namun itu tahu, kalau itu malu tu betul, malu tu nasional, namun tu malu, malu tu tahu, tahu tu hasil. Sekarang nasional betul, nasional,
আল্লাহ তুমি বল চলে যায় ছোট ছোট মাঠে বড় কর্নার কে কাপ নিচে মারে ম্যাচ যেটা হাজির তো শাহজাহান বাধ্য ছিল না যাই হোক আমরা দেখছিলাম এখন আমি ছিল সেটা থেকে বল চলে যাচ্ছে মাঠের বাইরে আপনারা তারা মাঠের ভিতরে বল দেবেন সময় গুয়াইও না সকাল করো পহলে ভালো হয়েছে আর বাবা খালি রাস্তাটা ভাড়া দেখে 15 মিনিট মানবী করবো মায়ের সাথে আছে হাতের থেকে নর্মাল মাহিকে মাহির নামি রাখবো মাহির যদি হাসিম করে হাসিম থেকে মারক এখানে মারবেন না তুমি বল বল হচ্ছে না আদৌ সেখান থেকে ট্রেন নিচ্ছে না আদৌ কিছু ট্রাই করতে পারো তাদের তাদের হচ্ছে বড় হচ্ছে না ট্রেন নিচ্ছে আদৌ আপনি ঘরে দিন সমস্যা নাই আগে থেকে পাবে হচ্ছে আরো বেশি দুটো তখন রেডিও নিতে হয় বাবা হচ্ছে মারে মাছ যাতে হচ্ছে সেখান থেকে চলে গেল বসে করলাম জয়দের করে যাই হোক জয়দের রাখতে পারলাম না নাজমুল তবে নাজমুল থেকে মারো যেসব গেলে বলবে ছিঁড়ে দেখতে ছাদের থেকে বের করবে মাঠে বের করে না কর্নার চিকিৎসা Ada, bukan lebih ke ada. Ada, hasil. Untuk Muhammad, nama terhadap. Lebih ke ada. Ada terhadap, lebih ke ada. Nama terhadap. Bagi saya itu, ada toilet berapa? Saya juga hasil. Aku terhadap.
বল চলে যায় মাঠে বাইরে ট্রেন নিচ্ছেন হাসিন হাসিনের বল হাসিন থেকে নাজমুল এখানে সেখানে ম্যাচ নেই মারো আবার মারবো মারবে পাও তারপরে মারো আবার পাও তারপরে নাজমুল নাজমুল থেকে হাসিন হাসিন থেকে পাও তারপরে শাহজাহান মারো তারপরে শাহজাহান শাহজাহান থেকে মারো শাহজাহান finalist for the club. However, let us see a trial. We're going to compete in a ball. Try to go short way to the half it. You can now use it to the ring. We're going to have me. Corner, final to recover. Agora, Maru, not to take the position of the party. Agora, Hasim at the level, Hasim. Hasim is a Paracha Babu. The Example, the Mother Boy, the car. The Mother Boy, the Party, the Russian Power. Agora, David, David, the Mother Hasim. The Mother Hasim in the level. Hasim to the National. National to the National. Look at the other. Other to the time. Yes, I'm happy to. Agora Hasim. Hasim to the time. Try to the Hasim. Hasim to the National. Agora National. Let's go to the bigger order. Very good. So on a foul. Open a foul. Foul got a foul. Keep it up. That's a ticket to learn how to work on it. Go to the amateur level. Follow. Go train it. Channel for the game. Gold the court. Be at the Mahmoud Pro. Execute up your Mahmoud. Take the other basket. Go to the amateur level. Train it to other. Other be at the particular Mahmoud Pro. Mahmoud direction other play. Other to the double. Going to short right there. Keep it up. Go to the short. Try ball to the amateur level. Shagger. Different. Powerful. Power. Power to the Hasim. Nothing to the power. It's a nice village to go. Nothing to the power. Power to the Hasim. Hasim to the nice village. It's a power maintenance. Power to the nice village. Nothing to the Marat. Very good. Cannot to the water reach. Mahmoud. Mahmoud is short. Second to the ball to the corner to. Corner to kitchen.
কম্পিটিশন ফিনাল স্পোর্টিং ক্লাবের রবি বলদার রাখতে পারলাম না খেলাধুলা মারুফ থেকে শাহজাহান খেলা থেকে নাজমুল এখানে নাজমুল নামতে নেবে নাজমুল নাজমুল যখন খাওয়াতে এখানে কিন্তু তারপর নিতে পারলাম নাজমুল নাজমুল থেকে দেওয়া লেগে চলে যায় মাঠের বাইরে এখানে নাজমুল মাঠে বল থাকলে বল দিয়ে পারবা নাজমুল করে বল নাজমুল থেকে মারো পাঁচ থেকে পাও তাদেরকে পাঠাচ্ছে না তো হাসিন হাসিন থেকে শাহজাহান চলে যাও দেখো নাজমুল থেকে রবি রবি থেকে মারুফ মারুফ থেকে হাসিন হাসিন থেকে পাউল পাউল থেকে মারুফ মারুফের শেষ হয়েছিল বাবা ফটো হয়ে গেল তুলে মালিক মারুফ আবার গোল্ড কাপ টাকা দেওয়া দেখো দিয়েছে হাতটা করে চেষ্টা করে চলে যাবে সেটা সাদা সেটা করে পাও পাও থেকে হাসন হাসন থেকে বল চলে যায় সে থেকে মাথার বাইরে নিচ্ছে আবারও নাজমুল হয়ে গেল পাঠাচ্ছে না রেডি আর কি বল আমরা দেখতে পারলাম ইতিমধ্যে শেষ হয়েছিল হাত সামার কিন্তু না অল্প কিছু আমাদের কিছু ফ্ল্যাটে সারতে হবে আমাদের বাইরে হাতে তিনটা গোল তিনটা হয়তো আরেকটু গোল দিলে ভালো হয়ে যেতে পারে ইতিমধ্যে দ্বিতীয় ক্লাসে ডিসেম্বর
সুন্দর মিলাইটা মিস করো একটা গোল দিচ্ছেন ওটা প্রস্তুতটা আমরা করতে পারি কিনা লাগলো না ভাই খুব সুন্দর হয়েছে ম্যাচ আজকের ম্যাচ দুটো টিম সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আর ভাই আপনারা তো ম্যাচ কইতে কাট লইয়া কই রে কাট হানা দেবে দুটি বলা বলা হচ্ছে আমি ভিডিও খেলা দেখছি আজকে খুব বড় খেলা হয়েছে টেস্ট আছে ভাই টেস্ট আছে এ মেরা তো মে দিছ না নিবে খারাপ তো বান্দা টেস্ট তো আছে দেখেন দিলাম না ওই এখানে মেরা তো বেস্ট দিল তার মেরা তো মে দিছ না নি দে বাবে